চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উৎসব। আমরা ভাবছিলাম গৌর পূর্ণিমা উপলক্ষে গৌর পূর্ণিমার পূর্বে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে একটু আলোচনা করি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক কিছু আছে। মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। আমরা গতকালকে আলোচনা করছিলাম যে অনেকে আছে তারা রাধা কৃষ্ণকে মানে কিন্তু মহাপ্রভুকে মানে না, চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে না। তো সেটা পূর্ণাঙ্গ জ্ঞান না, তার মানে ভগবত তত্ত্ব সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা নেই তাদের। তো আমার কত সময় আছে? কটার সময় তুলসী আরতি শুরু হয়? তুলসী আরতি কটায় শুরু হয়? হ্যাঁ, 6:30। আচ্ছা, তো আমরা ভাবছিলাম মহাপ্রভু সম্বন্ধে অনেক কিছু বলা যায়। মহাপ্রভুর শিক্ষাটা অনেক বিস্তৃত, চৈতন্য চরিতার মধ্যে পুরো বর্ণনা করা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। এবং শ্রীল প্রভুপাদ এই মহাপ্রভুর শিক্ষাটাকে সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নামে একটা গ্রন্থ রচনা করেছেন, বুক স্টলে আছে, যারা নেই দেখতে পারেন। মহাপ্রভুর শিক্ষাটা কি সেখানে বর্ণনা করছেন। যেমন আমরা দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ কথা, যে ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম করো, যৎ করোষি যদশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। কর্ম করতে বলছেন। তারপরে সমস্ত কিছু বলার পরে শেষে এসে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজঃ অহম তাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা। এই শ্লোকটা হচ্ছে গীতার সর্বশেষ সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত বলা হয়। কিন্তু চৈতন্য চরিতামৃতে যখন মহাপ্রভু আর রামানন্দ রায় আলোচনা করছিলেন, কথা বলছিলেন, কনভারসেশন, কথোপকথন হচ্ছিল, তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন, প্রভু কহে কহ রায় সাধ্যেরও নির্ণয়। সাধ্য কি, সাধনা কি? সাধন মানে হচ্ছে আমরা কি করা উচিত, এটা হচ্ছে সাধন। কি করব আমরা, কি প্র্যাকটিস অনুশীলন করবো, এটা সাধন। আর সাধ্য মানে এটা করার পরে কি লাভ করব, এটা হচ্ছে সাধ্য। বর্ণভাবে বলতে গেলে উপায় আর উপেয়। উপায় মানে কি পন্থা আমি অবলম্বন করব। যেমন আমরা এখান থেকে যাব চৌহাট্টা পয়েন্টে, কিভাবে যাব আমরা? কেউ হেঁটে হেঁটে যেতে পারি, কেউ রিক্সাতে যেতে পারি, বা গাড়িতে করে যেতে পারি। এটা হচ্ছে উপায়, পন্থা। আর উপেয়টা কি? ওই পয়েন্ট, চৌহাট্টা পয়েন্টে পৌঁছে, এটা আমাদের লক্ষ্য। সাধন, সাধ্যটা হচ্ছে সেটা। সাধ্য বা উপেয় হচ্ছে আমাদের লক্ষ্য, আর সাধন বা উপায় হচ্ছে আমাদের পন্থাটা। তো এটা একটা ব্যাপার, সাধ্য সাধন তত্ত্ব। তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন এই সাধন তত্ত্ব, সাধ্যের তত্ত্ব বলো, আমাকে নির্ণয় বলো। তো রামানন্দ রায় বললেন কি, আমাদের কি করা উচিত? কর্ম করা উচিত। সবাইকে কর্ম করতে হবে। বলে না সবাই কর্মই ধর্ম? ভারতে, বাংলাদেশে সবাই বলে কর্মই ধর্ম, কর্ম করতে, কর্মই সব থেকে বড়। তো রামানন্দ রায় এটা বলেছিলেন যে কর্মই ধর্ম। এবং রামানন্দ রায় গীতার শ্লোক বললেন, যৎ করোষি যদশ্নাসি, এই শ্লোকটা বললেন তিনি। কিন্তু মহাপ্রভু বললেন কি, ইহ বাহ্য আগে হওয়ার, এটা বাহ্যিক। আরে গীতার শ্লোক, কৃষ্ণ বলেছেন এই শ্লোকটা, আর মহাপ্রভু বলে দিচ্ছেন ইহ বাহ্যিক। তারপরে বলেন ঠিক আছে, তাহলে এখন বর্ণাশ্রম অনুসরণ করতে হবে। বর্ণাশ্রম আচারবতা পুরুষেন পরোপমান, বর্ণাশ্রম, এটাও বাহ্যিক। তারপর বললেন তাহলে ঠিক আছে, সমস্ত কর্মার্পণ, কৃষ্ণে কর্ম ত্যাগ বলে তিনি বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম, ওই শ্লোকটা বলে দিলেন তিনি। গীতার, ভগবত গীতার সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে এই শ্লোকটি, 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। এই শ্লোকটা বললেন রামানন্দ রায়, কিন্তু মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে হর, এটাও বাহ্য আগে হর। কি হচ্ছে এখানে? কৃষ্ণ বলেছেন যে কথা, তার ঊর্ধ্বেও বলছেন না এটা বাহ্যিক। তারপরে তিনি বললেন ভাগবতম থেকে, জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্তি এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবীর
ইয়ে প্রায়শ অজিত জিতোপি স্ত্রীলুক্যাম, যে আমাদের যে যে স্থানে স্থিত আছে সেখানে থেকে তনুবাং মন, অর্থাৎ কায় মনোবাক্য, দেহ মন বাক্যের দ্বারা হরিনাম সংকীর্তন করা, হরিনাম শ্রবণ করা, হরি কথা শ্রবণ করা, কীর্তন করা, শ্রবণ কীর্তন করা, এটি হচ্ছে মূল লক্ষ্য, এটা করা উচিত। যখন এটা বললেন রামানন্দ, তখন মহাপ্রভু বললেন ইহ হয় আগে কহার, এটা ঠিক আছে, এর আগে বলো। এই প্রথম মহাপ্রভু স্বীকার করলেন যে এটা ঠিক আছে। তার মানে কি, ভক্তি শুরু হচ্ছে কোত্থেকে? শ্রবণ কীর্তন থেকে। ওখানে এটা হচ্ছে ভক্তি, সরাসরি সাক্ষাৎ ভক্তি। আগের গুলো বাহ্য অঙ্গ, আগের গুলো বাহ্যিক অঙ্গ, কিন্তু সাক্ষাৎ ভক্তি বলতে বোঝায় শ্রবণ কীর্তন, ওখান থেকে শুরু হচ্ছে ভক্তি। তার মানে বুঝতে পারছি যে গীতার যে শিক্ষাটা আছে তারও ঊর্ধ্বে হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই জন্য গীতাকে বলা হয় প্রাথমিক জ্ঞান, এবিসিডি, আর ভাগবতমকে বলা হচ্ছে হাইয়ার সেকেন্ডারি বা স্নাতক জ্ঞান, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি, উচ্চতর জ্ঞান, উচ্চতর পিএইচডি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাটা দিয়েছেন পূর্ণাঙ্গ এবং শুদ্ধ ভক্তির বিচারে সর্বোচ্চ তত্ত্ব শিক্ষা দিয়েছেন তিনি। তো সেটা আমরা এই চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, চৈতন্য ভাগবতে দেখতে পাই। অনেক বিস্তৃত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। তো বিশেষত আমরা বলছিলাম যে শ্রীল প্রভুপাদ বলেছেন প্রথমত আমাদের গীতা পড়া উচিত, তারপর ভাগবতম, তারপর চৈতন্য চরিতামৃত, এই সিরিয়ালে যাওয়া উচিত। তবে যারা বাঙালি ভক্তরা আছেন তারা সরাসরি চৈতন্য চরিতামৃতও পড়তে পারে। প্রভুপাদ কাদের জন্য বলেছেন? যারা বিদেশি আছেন, মহাপ্রভুকে জানেন না, মহাপ্রভুকে ভগবান এটা জানেন না ভালো করে, তাদেরকে বলছেন যে ঠিক আছে, আগে মহাপ্রভু যে ভগবান, ভগবত তত্ত্ব ভালো করে জানো, তারপর তোমরা ধীরে ধীরে চৈতন্য চরিতামৃতে আসবে। কিন্তু অনেক ভক্তরা ভাগবতই পড়ছেন না, কখন চৈতন্য চরিতামৃতে পড়বেন? প্রতি বছর গৌর পূর্ণিমায় যান আমাদের ভক্তরা, তো সেখানে অনেক ডিসকাউন্টে দেওয়া হয় চৈতন্য চরিতামৃত সেট, অনেকে কিনে আনেন, একটা দুটা করে বক্স, গুরুমার সাইন দিয়ে দেন। এটা এনে কি করেন? কতজন পড়ি আমরা চৈতন্য চরিতামৃত? আচ্ছা, কারা কারা আমরা বলেছিলাম আদিলীলা নিয়ে আসলে, কারা কারা নিয়ে এসছেন আদিলীলা গ্রন্থটা? কেউ নিয়ে এসছেন কি আদিলীলা সাথে? কাদের কাছে চৈতন্য চরিতামৃত আছে? কাদের কাছে চৈতন্য চরিতামৃত বাড়িতে আছে বা যার যার যেখানে আছে? প্রভুপাদের তাৎপর্য সহ বড় চৈতন্য চরিতামৃত কাদের কাছে আছে? দেখি একটু হাত তুলুন। অনেকের কাছে নেই। তো যাদের কাছে নেই, আগামীকালকে খুব ভালো একটা দিন, মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমার দিন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। এই দিন চৈতন্য চরিতামৃত যদি সংগ্রহ করতে পারেন খুব ভালো হয়। আমাদের প্রভুরা আছেন, হয়গ্রীব প্রভু বুক স্টলে আছেন, প্রভুর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সংকীর্তন প্রচারক বিভাগ কোথায়? প্রভু আছেন। তো চৈতন্য চরিতামৃত গ্রহণ করতে পারেন। আগামীকালকে হচ্ছে বিশেষ দিন। এবং তা আমরা ভাবছিলাম এই চৈতন্য চরিতামৃত কিভাবে পড়বো আমরা। চৈতন্য চরিতামৃত পড়তে গেলে অনেকে মনে করেন খুব সহজ, বাংলা পড়ছে, কিন্তু এখানে অনেক কিছু আছে চৈতন্য চরিতামৃতে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে। বিশেষত যে আদিলীলা, আদিলীলাটা প্রথম দিকটা মঙ্গলাচরণ এত জটিল, অনেকে মনে করেন যে আদিলীলাটা অনেক বুঝা খুব কঠিন। আসলে একটু কঠিন আছে, কিন্তু তত্ত্ব বেশি এখানে, সিদ্ধান্ত। আবার এরকম যেহেতু কঠিন, সেজন্য এই সিদ্ধান্তটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তটা ভালো করে হৃদয়ঙ্গম আয়ত্ত করতে পারি। তো সেজন্য এই চৈতন্য চরিতার মধ্যে আদিলীলাটা ভালো করে আমাদের পড়া উচিত। সুশ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলছেন, যদি কেউ যদি চৈতন্য চরিতার মধ্যে আদিলীলা ভালো করে পড়ে, তাহলে কমপক্ষে সে সিদ্ধান্তগত পতন হবে না, তার ডেভিয়েশন হবে না তার সিদ্ধান্তগত ভাবে। তো ওই আদিলীলাতে অনেক কিছু আছে। তাই আমরা ভাবছিলাম এই 3 দিন একটা আদিলীলার একটা ওভারভিউ আলোচনা করবো, যে আদিলীলায় কি আছে, আদিলীলার অধ্যায়গুলির মধ্যে কি কি বিষয় আছে, কোন অধ্যায়ে কোন কোন বিষয় আছে আমরা দেখবো। তাহলে যখন আমরা নিজেরা পড়া শুরু করব তখন যেন সাহায্য হয়। এই যে 3 দিন আলোচনা করব আমরা চৈতন্য মহাপ্রভুর আদিলীলা সম্বন্ধে, চৈতন্য চরিতামৃত সম্বন্ধে, এর উদ্দেশ্য না শুধুমাত্র শুনলাম কিছু হরি কথা, ভালো লাগলো, গল্প কাহিনী না, এখানে গল্প কাহিনী বলবো না, কিছু কোন গল্প কাহিনী বলা হবে না। এখানে
এগুলো আলোচনা করা হবে। কর্কশ মনে হতে পারে সিদ্ধান্ত, তো এই সিদ্ধান্তগুলি পড়ার বা এই 3 দিন চৈতন্য কথা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এরপর চৈতন্য চরিতামৃত হাতে নিয়ে পড়া শুরু করি। চৈতন্য চরিতা পড়ার জন্য, এটা উৎসাহ দেওয়ার জন্য, একটা রূপরেখা, একটা দিগদর্শন করার জন্য এই 3 দিনের আয়োজন করা হয়েছে। তো মনে হতে পারে অনেক সিদ্ধান্ত, অনেক কথা বুঝতে পারছি না, কিন্তু এই চৈতন্য চরিতামৃত আদিল্লাতে 2য় অধ্যায়ে 2য় পরিচ্ছেদে শেষের দিকে যেটা আলোচনা করব আমরা আজকে, আমরা চিন্তা করছি 1 আর 2 প্রথম 2টা পরিচ্ছেদ আলোচনা করব রূপরেখা। আগামীকালকে গৌর পূর্ণিমার দিন, কালকে আমরা 3 আর 4 এই 2টা অধ্যায় আলোচনা করব। আর পরশুদিন আমরা জগন্নাথ বিষ্ণু উৎসব, সেই দিন 5, 6, 7 আলোচনা করব একটু। আর বাকি অধ্যায়গুলি সংক্ষেপে একটা আলোচনা করার চেষ্টা করা হবে, মূলত যে মূল লীলাতে কি আছে। এই 7টা অধ্যায় মূল গুরুত্ব দেওয়া হবে এখানে 3 দিনে। যদিও এই 7টা অধ্যায় 3 দিনে আলোচনা করাটা খুব কম, ভালো করে দেখতে গেলে এটা সম্ভবই না, কিন্তু আমরা চেষ্টা করব একটা সংক্ষেপে একটা ধারণা প্রদান করতে। তো চৈতন্য চরিতামৃত আদিলীলাতে 2য় পরিচ্ছেদে, এই জন্য আমরা বলছিলাম যদি গ্রন্থ নিয়ে আসতেন তাহলে ভালো হতো চৈতন্য, তাহলে আমরা সবাই দেখতে পারতাম কোথায় কোন শ্লোক আছে। আদিলীলা 2য় পরিচ্ছেদে শেষের দিকে বর্ণনা করছেন 117, 118 নম্বর শ্লোকে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস, চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তারে। তো এই জন্য তিনি বলছেন কি, যে এই সমস্ত সিদ্ধান্ত বলে যেন আমরা অলসতা না করি, এত সিদ্ধান্ত কি জেনে কি হবে, না, আমি যেন আলস্য না করি। কেননা এই সিদ্ধান্ত জানলে কি হবে, এই সিদ্ধান্ত জেনে আমরা কৃষ্ণের প্রতি, মহাপ্রভুর প্রতি সুদৃঢ় মানস লাভ করতে পারি। মনে করুন সুইজারল্যান্ড একটা দেশ আছে, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী যদি এখানে আসেন, আমাদের মন্দিরে আজকে ইসকন সিলেট জুয়েলারি আসেন, আমরা তাকে চিনি না। কেউ দেখেছেন সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীকে এখানে আছেন? চিনি না। যদি আমাদের মন্দিরে আসে, দেখছে ভগবানকে, আসলো ঘুরলো, সে আসবে যাবে চলে যাবে, তাকে কেউ চিনবে না। সে যদি প্রসাদ হলে যায়, প্রভু বললে কুপন দাও, কুপন না দিলে ঢুকতে দেওয়া হবে না, বিভিন্ন কিছু, তাকে চিনি না আমরা। কিন্তু যদি আগে থেকে বলা হয় যে আজকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইসকন সিলেট ভ্রমণ করতে আসবেন, বা যাই ওইটা বাদ দিন, মনে করুন ইন্ডিয়ান হাই কমিশনার এসেছিলেন, তো আমরা জানি ইন্ডিয়ান হাই কমিশনার আসবেন, তাহলে কি হবে, ভালো করে আয়োজন করা হবে তাকে স্বাগতম জানানোর জন্য। এখানে আরতির পাত্র দেয়া হবে, প্রভু আসবেন আমাদের অধ্যক্ষ প্রভু, তাকে স্বাগতম জানাবেন, তার জন্য মহাপ্রসাদ আয়োজন করা, বিভিন্ন কিছু করা হবে। কেন? পার্থক্যটা কি? তাকে চিনি আমরা, তাকে জানি, তার মহিমাটা জানি আমরা যে ইনি হচ্ছেন এত বড় ব্যক্তি, তখন তাকে আমরা সম্মান করবো, শ্রদ্ধা করবো। একইভাবে যদি কারো মহিমাটা না জানে তাহলে তো শ্রদ্ধা করতে পারবো না তাকে। তো একইভাবে ভগবান যে কত মহান, চৈতন্য মহাপ্রভুর যে মাহাত্ম্য, তার ঐশ্বর্য, তার বীর্য, তার যশ, তার শ্রী, তার গুণ, তার বৈরাগ্য, এই সমস্ত কিছু যদি আমরা না জানি, জ্ঞান বৈরাগ্য, তাহলে আমরা তাকে পূর্ণভাবে শ্রদ্ধা বা ভক্তি করতে পারবো না। যখন আমরা শুনবো তার ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সম্বন্ধে পূর্ণভাবে যখন জানবো, আমরা পূর্ণভাবে জানতে পারবো না, আমরা যতটা সম্ভব জানার চেষ্টা করবো, আমরা পড়বো, জানবো, শুনবো, তখন তার প্রতি আরো আমাদের চিত্ত দৃঢ় হবে, শ্রদ্ধা বাড়বে। এই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন, এই সিদ্ধান্তগুলি শোনা প্রয়োজন। তো সেজন্য আমরা চিন্তা করছি এইগুলো আলোচনা করবো আজকে। তো আমরা বোর্ডে যেটা আছে কীর্তন করলাম শুরুতে, আমরা এটা চৈতন্য চরিতামৃত আদিলীলা 2য় অধ্যায় 2য় পরিচ্ছেদ 2য় শ্লোক। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পাথো জনি ভ্রাজিতা। এটা অত্যন্ত সুন্দর একটি শ্লোক, এর অনুবাদটা আমরা করছি। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরু সদৃশ জিহ্বায় প্রবাহিত হোক। আমাদের জিহ্বা হচ্ছে মরুভূমির মতো। মরুভূমিতে যেরকম জল থাকে না, খুব
রুক্ষ, কঠোর, বালি থাকে, জল পায় না সেখানে। তো কিভাবে আমাদের জিহ্বাটা এরকম, কোনো বৃষ্টি নাই, কোনো জল নাই, রুক্ষ, কঠোর, কর্কশ। আর কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ উৎকীর্তনা, এটা হচ্ছে মহাপ্রভুর গুণমহিমা। শ্রী চৈতন্য দয়ানিধি লীলা লসৎ লীলা সুধা স্বরধ্বনি। ভগবানের লীলা, মহাপ্রভুর লীলাগুলি হচ্ছে কিসের মতো? স্বরধ্বনি বা সুরধ্বনি, গঙ্গার ন্যায়, গঙ্গার ন্যায়। তো আমাদের জিহ্বা হচ্ছে মরুভূমির ন্যায়, মহাপ্রভুর লীলা হচ্ছে গঙ্গার ন্যায়, স্বরধ্বনির ন্যায়। আর এই যে উচ্চস্বরে কীর্তন করা, নৃত্য করা, গান করা, এই সমস্ত কিছু হচ্ছে এই গঙ্গার মধ্যে পদ্মফুলের ন্যায়, গঙ্গা বা সরোবরের পদ্মফুলের ন্যায়। আর সেই পদ্মফুলে কি হচ্ছে? বিভিন্ন পাখি আসছে। কি কি? হংস, চক্র, মধুপ, বিভিন্ন ধরনের পাখি আসছে সেখানে সেই পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করার জন্য, মধু গ্রহণ করার জন্য। তো সেই পাখিরা কারা? শুদ্ধ ভক্তরা হচ্ছেন সেই পাখিরা। সদ্ভক্তাবলী হংস চক্র মধুপ শ্রেণী বিহারাস্পদম। যারা সদ্ভক্তরা আছেন তারা হচ্ছেন এই পাখির ন্যায়, তারা আস্বাদন করছেন। আর কর্ণানন্দী কলধ্বনির বহুতুমে, আমাদের কর্ণযুগ বিবরে এটা যেন বাহিত হোক। বাহিত হয়ে কি হচ্ছে? এই কলকল ধ্বনিটা একটা মধুর রব তৈরি করছে। গঙ্গায় যেরকম খুব সুন্দর, গঙ্গার তীরে যখন বসবেন, সে জলের একটা শব্দ আছে, জলের একটা শব্দ আছে নদীর পাড়ে যখন বসবেন, একটা খুব সুমিষ্ট জলের শব্দ, তরঙ্গ, সেটা একটা অত্যন্ত সুন্দর অনুভূতি তৈরি করে। তো বলছেন কি, হে চৈতন্য মহাপ্রভু, আপনার এই লীলামৃত স্বরধ্বনি অর্থাৎ লীলামৃত রূপী গঙ্গা যেন আমার জিহ্বারূপী মরু প্রাঙ্গণে বাহিত হয়। তো আমাদের কানে যেন প্রবেশ করে, জিহ্বায় যেন বাহিত হয়। তো এখন আমি মহাপ্রভুর লীলা আলোচনা করছি এখানে, তাই আমার জিহ্বাতে বাহিত হওয়ার জন্য প্রার্থনা করছি আমি। আপনারা শ্রবণ করছেন, তো আপনারা আপনাদের কানে এটা প্রবেশ করানোর জন্য শ্রবণ করছেন, প্রার্থনা করছেন। তারপরে আপনারা কি অন্য কাউকে বলবেন, তখন আপনাদের জিহ্বাতে এটা বাহিত হবে। এটা হচ্ছে সিস্টেম। আমরা এটা মহাপ্রভুর লীলাটা, লীলা অমৃত স্বরধ্বনিটা বাহিত করছি। তো তারপর যে প্রভুপাদ বর্ণনা করছেন যে আমাদের জিহ্বা অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। আমাদের সমস্যাটা হচ্ছে এটা, গ্রাম্য কথা, অর্থহীন প্রলাপে। আমরা কদিন আগে আলোচনা করছিলাম যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন এটা ভক্তিপথের হানিকারক কি, প্রতিবন্ধক কি। তো তিনি বর্ণনা করছেন যে মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে 4টি কথা: গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, আর ভালো না পড়িবে। 4টি জিনিস। তো তার মধ্যে একটা হায়ারার্কি আছে, উঁচু নিচু একটা ভেদ আছে। প্রথমত হচ্ছে ভালো না খাইবে। ভালো খাওয়াটা খুব ক্ষতিকর। ভালো ভালো খাবো আমরা, এতে কি হবে? আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারবো না আমরা, আমাদের ভক্তিতে বাধা আসবে, উদরবেগ এর দ্বারা আমরা উপদ্রুত হব ভালো 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 খাওয়ার জন্য। এটা একটা ক্ষতিকর, ভক্তিতে ক্ষতিকর। ভালো ভালো খাওয়ার মধ্যে লোভ, জিহ্বা কন্ট্রোল করতে পারছি না আমরা, তার মধ্যে জিহ্বা লোভময় সুদূরমতি। প্রথমটা হচ্ছে ভালো না খাইবে। এখন যদি আমি ভালো খাই তাহলে কার ক্ষতি হবে? যদি আমি ভালো ভালো খাওয়ার চেষ্টা করি তাহলে কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। আর তার পরেরটা হচ্ছে ভালো না পরিবে, ভালো পোশাক আদি পরবে না। তো এখন ভালো খেলে কার ক্ষতি হবে? নিজের। আর ভালো পোশাক পরলে কার ক্ষতি হবে? অন্যের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কেন না আমি যদি ভালো পোশাক পরি, আমাকে দেখে অন্যরাও হয়তো বলে, বাবা এত ভালো পোশাক পরেছেন, প্রভু এত ভালো, এত কি মটকা সিল্কের ধুতি পরেছেন, আমার মাতাজি এত ভালো শাড়ি, এত কোনো অনেক দামি শাড়ি পরেছেন, কোথায় কিনেছেন? ওই মার্কেটে আলহামরা থেকে কিনে এনেছি, বা ওখান থেকে নবদ্বীপ থেকে মটকা সিল্ক ধুতি কিনে এনেছি, বাহ আমিও কিনে আনবো। তো এই যে একটা ইন্দ্রিয় তৃপ্তির একটা ভাবটা অন্যের মধ্যে চলে আসছে আমাকে দেখে। তাই ভালো পোশাক পরার মাধ্যমে আমরা আমাদেরও ক্ষতি করছি, অন্যেরও ক্ষতি করছি, ঠিক না? তাই ভালো খেলে নিজের ক্ষতি, ভালো পোশাক পরলে নিজেরও ক্ষতি, অন্যের সবার ক্ষতি। আর তার উপরে হচ্ছে
গ্রাম্য কথা না শুনবে। গ্রাম্য কথা শুনলে কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। হ্যাঁ, অর্থহীন প্রজল্প, তখন আমরা কৃষ্ণকে ভুলে যাব, ঠিক না? আর তার থেকে আরো মারাত্মক হচ্ছে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা বলবে না। কেননা গ্রাম্য কথা বললে কার ক্ষতি হবে? সকলের ক্ষতি হবে। তো সেজন্য আমাদের এই যে গ্রাম্য কথা বলা, অর্থহীন কার্যকলাপ, অর্থহীন প্রলাপ, এর মধ্যে নিজেদেরও ক্ষতি করছি আমরা, অন্যেরও ক্ষতি করছি। একজন ভক্ত জপ করছে, প্রভু কেমন আছেন, কি খেয়েছেন আজকে, বা আজকে কি হলো পলিটিক্সে, রাজনীতিতে কি হলো, এটা করলো সেই করলো, বিভিন্ন কিছু, খেলাধুলা কি হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রলাপ জুড়ে দেই। তো এই জন্য ওই জিনিসগুলি নিজেরও ক্ষতি করছে, অন্যরও ক্ষতি করছে। সেজন্য আমাদের জিহ্বাটাকে মহাপ্রভুর গুণকীর্তন লাগাতে হবে। শ্রী চৈতন্য দয়ানিধে তবল সৎ লীলা সুধা স্বর্ধনী। তো আর না হলে কি হবে? আমাদের জিহ্বাটা অসতী থেকে যাবে, অসতী। ঠিক যেরকম একজন স্ত্রী, পত্নী, ওয়াইফ, তার কর্তব্য কি? তার পতির সেবা করা। তখন সে সতী স্ত্রী, পতির অনুগত থাকা, সতী স্ত্রী। কিন্তু সে যদি নিজের পতির অনুগত না থেকে অন্য কোনো পুরুষের দিকে আকৃষ্ট, তখন কি হবে? অসতী। অসতী বলা হয়, বেশ্যার ন্যায়, বেশ্যা হয়ে যায়। তো একইভাবে আমাদের জিহ্বাকে, জিহ্বার উদ্দেশ্য হচ্ছে কি? কৃষ্ণের কথা বলা। কিন্তু যদি আমরা কৃষ্ণের কথা না বলে অন্য কথা আলোচনা করি, তাহলে এটাকে বেশ্যার ন্যায় বলা হচ্ছে, অসতী বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে 3য় অধ্যায়ে, বিলেবত উরুক্রম বিক্রমান নিয়ে নশ্বিনবত কর্ণপুটে নরস্ব জীব আসতি দার্দুরি কেব সুত নচৌপগায়তি উরুগায়মানহা। যে যদি কোনো জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা না করা হয়, তাহলে জিহ্বা হচ্ছে অসতী, বেশ্যার ন্যায়। এবং সেই জিহ্বাটা আরো কিসের ন্যায়? ব্যাঙের ন্যায়, ব্যাঙের জিহ্বার ন্যায়, ভেকের ন্যায়। কেন? ব্যাঙ করে কি? বর্ষাকালে শব্দ করে ডাকে, ঘ্যাং 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 করে ডাকে ব্যাঙ। আমাদের মায়াপুরে একবার এরকম বর্ষার দিনে এত জোরে শব্দ করছে, মানে কানে, সত্যি কানে হাত দিতে হচ্ছে। হ্যাঁ, আমাদের ওখানে জঙ্গল আছে, যাচ্ছিলাম আমাদের ইনস্টিটিউটে, মায়াপুর, এত জোরে শব্দ করে হাত দিতে হচ্ছে। একসাথে অনেকগুলো ব্যাঙ, এই প্রথম শুনলাম আমি ব্যাঙের শব্দ, অনেক জোরে জোরে শব্দ করছে। তো ব্যাঙ না শব্দ করে, যখন বর্ষাকালে বৃষ্টি হয়, ব্যাঙ খুব খুশি হয় এবং সে শব্দ করে একটা স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করতে চায়। কেন? সে ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হবে, যৌন সঙ্গে মিলিত হবে, সেই জন্য সে ঘ্যাং ঘ্যাং শব্দ করে ব্যাঙ। কিন্তু হয়ে যায় কি? উল্টো হয়ে যায়। তার এই শব্দে স্ত্রী ব্যাঙ আকৃষ্ট না হয়ে কে আকৃষ্ট হয়ে যায়? সাপ আকৃষ্ট হয়ে যায়। তখন সাপ এসে সেই ব্যাঙকে একদম হরে কৃষ্ণ করে দেয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা যদি এরকম কৃষ্ণ কথা আলোচনা না করি, কৃষ্ণ কথা কীর্তন না করি, কৃষ্ণ নাম উচ্চারণ না করি জিহ্বার মাধ্যমে, তাহলে কি হবে? আমাদের জিহ্বা অসতী, বেশ্যার ন্যায় হবে এবং তার ফলে আমরা ব্যাঙের মতো আমাদের কালকে, আমাদের কাল সর্প, ভয়কে, মৃত্যুকে ডেকে আনবো, নিজেদের পতনকে ডেকে আনবো। আর যদি আমরা কানের দ্বারা কৃষ্ণ কথা না শুনি, কৃষ্ণ নাম না শুনি, তাহলে সেই কানটা কিসের ন্যায় বলা হচ্ছে? এটা সাপের গর্তের ন্যায়। যেরকম সাপের গর্তে সাপ থাকে, খুব ভয়ঙ্কর, একইভাবে আমাদের কানটা সাপের গর্তের ন্যায় হয়ে যায়। তো সেজন্য কর্ণানন্দী কলধ্বনির বহতুমে জিহ্বা মরু প্রাঙ্গণে, জিহ্বা দিয়ে কীর্তন করতে হবে, কান দিয়ে শ্রবণ করতে হবে, সহজ কথা। শ্রী চৈতন্য দয়ানিধে তবল সৎ লীলা সুধা স্বর্ধনী। তো এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জিহ্বা দিয়ে জপ করতে হবে, কান দিয়ে শুনতে হবে। এবং কৃষ্ণের মহিমা এটা আমার জিহ্বা দিয়ে বলতে হবে, কান দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে ভগবত ভক্তি। এই হচ্ছে ভগবত ভক্তি, শ্রবণ কীর্তন। যেটা বললাম আমরা, চৈতন্য মহাপ্রভু বর্ণাশ্রম বা সর্বধর্ম যেগুলো কিছু গ্রহণ করেননি, বাহ্যিক বলছেন, কিন্তু যখন বলছেন শ্রবণ কীর্তন, তখন বলছেন ইহ হয়। তাই শ্রবণ কীর্তন হচ্ছে সাক্ষাৎ ভক্তি। এরকম আর কোথায় পাওয়া যাবে? এত সহজ পন্থা। সত্যযুগে হাজার হাজার বছর তারা ধ্যান করত, কলিযুগে যজ্ঞ করত,
ত্রেতা যুগে যজ্ঞ করতো, দাপর যুগে অর্চন করতো, কলি যুগে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন, সহজে ভগবত ভক্তি করা। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিত মুত্তমম প্রত্যক্ষম অমোঘম সাক্ষাৎ সুসুখম কর্তব্য, সুখে ভক্তি করতে বলা হচ্ছে, খুব সহজে ভক্তি হয়। ভক্তের সামনে তো সিন্ধুতে রূপগোস্বামীপাদ বর্ণনা করছেন, কি সেটা সেই শ্লোক, সেবন মুখে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ের, সেবন মুখে হি জিহ্বাদো স্বয়মেব স্ফুরত্যদঃ। শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা কিভাবে আমাদের স্ফুরিত হবে, যখন আমরা জিহ্বা দিয়ে সেবা করব। তো সেবা মনোভাব নিয়ে জিহ্বা দিয়ে সেবা করতে হবে। তো জিহ্বার কাজ কি কি, কটা কাজ আছে জিহ্বার? দুটা না তিনটা? জিহ্বার কাজ দুটা। কি কি দুটা কাজ আছে? খাওয়ার বলা, দুটা কাজ সহজ। কারা কারা জিহ্বার কাজ করতে পছন্দ করেন না? খাওয়াটা পছন্দ করেন না, আর কথা বলা পছন্দ করেন না, এমন কেউ আছি আমরা? না, বরং সবাই পছন্দ করি আমরা। খেতেও পছন্দ করি, বলতেও পছন্দ করি, কথা বলা শেষ হয় না। তো সেজন্য জিহ্বা দিয়ে বলতে হবে আর খেতে হবে, দুটা কাজই করতে হবে। সহজ, তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। তো এরকম এত সহজ ভক্তির পন্থা আর কোথায় পাবো আমরা? এত সহজ পরমার্থ সিদ্ধির পন্থা কোথায় পাবো? খেতে হবে, বলতে হবে, বাস। মহাপ্রসাদ আস্বাদন করো আর কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, সহজে ভগবত ভক্তির পন্থা। তো সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখন আমরা চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। আদি লীলার প্রথম অধ্যায়ে এর নাম হচ্ছে গুরবাদি বন্দন মঙ্গলাচরণ। আমরা আবারও বলছি, এখানে এই যে 3 দিন আমরা আলোচনা করব, এই 3 দিন আজকে কালকে অবশ্য আলোচনা করবো আমরা চৈতন্য লীলা। এর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এমন না শুধুমাত্র শুনলাম গেলাম, ঠিক আছে, ভালো শুনলে কৃষ্ণ কথা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি, আমরা এটা শুনে এই চৈতন্য চরিতামৃত পড়া শুরু করব, নিজেরা পাঠ করা শুরু করবো। এখানে এটাই করব আমরা, এটা একটা রূপরেখা, একটা গাইডলাইন দেওয়া হবে যে কি আছে এখানে, কোথায় কি আছে, বিশেষ করে আদি লীলায়। তো প্রথম অধ্যায়ে বলা হচ্ছে গুরবাদি বন্দর মঙ্গলাচরণ। এর জন্য আজকে যাই হোক, আগামীকালকে যদি যাদের চৈতন্য চরিতামৃত আছে যদি নিয়ে আসেন আপনারা সাথে করে, তাহলে ভালো হয়। আচ্ছা, আগামীকালকে আমাদের অভিষেক হচ্ছে কটার সময় শুরু হবে? 4টায়। তাহলে আমরা এই ক্লাসটা আগে করতে পারি, কটার দিকে করা যায়? 2:30 3টা এরকম, যেন কালকে তো উপবাসের দিন, সবাই আর কোনো কাজ নেই, মন্দিরেই আছি। নাকি এই সকালে কোনো কাজ করা যায়? হ্যাঁ, ঢাকা দক্ষিণে সকালে যাবো নাকি আমরা? না সারাদিন থাকবো ঢাকা দক্ষিণে? ঢাকা দক্ষিণে কখন আসবো আমরা? কখন আসবো ঢাকা দক্ষিণ থেকে? আমরা 3টার দিকে আসবো। 3টার দিকে আসবো ঢাকা দক্ষিণ থেকে। দেখা যাক, পরবর্তীতে আমরা জানাবো যে কখন হবে এটা। যদি 3টার দিকে আসা হয় তাহলে তো কঠিন আছে। তো এই আদি লীলার প্রথম অধ্যায় নাম হচ্ছে গুরবাদি বন্দন মঙ্গলাচরণ। তো এখানে প্রথমে প্রায় 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হচ্ছে, 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হচ্ছে। তো সেই শ্লোকগুলি পড়ছি আমরা। वंदे गुरूनीश भक्तानीशामीशावतारकान तत्प्रकाशांश तत्शक्ति कृष्ण चैतन्य संज्ञकम। তো এটা প্রথম শ্লোক চৈতন্য চরিতামৃত আদি লীলার। এখানে বলা হচ্ছে 6টি তত্ত্ব তাদের কাছে আমি প্রণতি জ্ঞাপন করছি। কি কি 6টি তত্ত্ব? বন্দে গুরুন, গুরু তত্ত্ব। তারপর বন্দে গুরুন ঈশ ভক্তান, ঈশ ভক্তান মানে ভগবানের ভক্ত, ঈশ ভক্তান ভগবানের ভক্ত। তৃতীয়টি হচ্ছে ঈশম, পরমেশ্বর ভগবান স্বয়ং। ঈশ অবতারকান, পরমেশ্বর ভগবানের অবতারগণ। তৎপ্রকাশান, তার প্রকাশ সমূহ, এবং তৎশক্তি, তার শক্তি সমূহ। এই 6টি তত্ত্ব তাদের কাছে আমি প্রণতি জ্ঞাপন করি। এটা এই কোন 6টি তত্ত্ব? আমাদের পঞ্চতত্ত্ব আছেন না, পঞ্চতত্ত্ব।
পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। 5টি তত্ত্ব আছে। তো এই 5টি তত্ত্ব প্লাস গুরুত্বের এই 6টি তত্ত্ব, এখানে আছে। তো পঞ্চতত্ত্ব কে কে? পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ, এখানে ভক্তরূপ কে? ভক্তরূপটা হচ্ছেন পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম, ভক্তরূপ হচ্ছেন মহাপ্রভু, অর্থাৎ তিনি ভক্তরূপে এসেছেন, মহাপ্রভু হচ্ছেন ভক্তরূপ। আর স্বরূপকম, সেই স্বরূপকম কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বরূপকম, ভক্ত স্বরূপ। তার একটা নাম হচ্ছে নিত্যানন্দ স্বরূপ, আর নামই নিত্যানন্দ স্বরূপ। ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারম, 3 নম্বর। ভক্ত অবতার কে? অদ্বৈত আচার্য, ভক্ত অবতার। ভক্ত অবতারম ভক্তাখ্যম কে? শ্রীবাস ঠাকুর। ভক্তাখ্যম হচ্ছেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ তারা হচ্ছেন ভক্তাখ্যম। শ্রীবাস ঠাকুর ভক্ত তত্ত্ব। আর ভক্ত শক্তিকম, ভক্ত শক্তি হচ্ছেন গদাধর পণ্ডিত, মহাপ্রভুর শক্তি, কৃষ্ণ শক্তি গদাধর পণ্ডিত। এই 5টি তত্ত্ব পঞ্চতত্ত্ব। তো সেই পঞ্চতত্ত্ব সাথে আরেকজন তত্ত্ব বাকি রয়ে গেল, কোন তত্ত্ব? গুরু তত্ত্ব। এই হচ্ছে 6 তত্ত্ব। এই 6 তত্ত্বকে প্রণাম করছেন এখানে সমস্ত গুরুদেব, গুরুবর্গ যারা আছে। আমরা দেখবো এই অধ্যায়ে এটা ব্যাখ্যা করা হবে এই শ্লোকটা। তারপর হচ্ছে দ্বিতীয় শ্লোক, এটা হচ্ছে প্রথম 1 নম্বর শ্লোক গেলে 2 নম্বর শ্লোক হচ্ছে এখন তিনি বিশেষভাবে গৌর নিতাইকে প্রণাম করছেন, গৌর এবং নিতাইকে প্রণাম করছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রৌষন্দৌ তমনুদৌ। গৌর দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য এবং চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তো এই 2 ভাই হচ্ছেন কিসের ন্যায়? সূর্যের ন্যায়, সূর্য এবং চন্দ্র। সূর্য এবং চন্দ্রের ন্যায় 2 ভাই উদিত হয়েছেন, মায়াপুর চন্দ্র, নবদ্বীপ চন্দ্র। তো তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। এবং তারা করেছেন কি? সূর্য এবং চন্দ্র এলে যেরকম কি হয়, অন্ধকার নাশ হয়, একইভাবে তারা এসছেন। তো তাদের কাছে আমি প্রণাম নিবেদন করি। 2টা শ্লোক। তো এই 2 শ্লোকে মূলত তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এর পরবর্তীতে আমরা আগে এটা দেখছি, এটা এগুলো আলোচনা করার আগে তিনি 20 নম্বর শ্লোক থেকে, যাদের কাছে বই আছে 20 নম্বর শ্লোক থেকে আলোচনা করছেন। গ্রন্থেরও আরম্ভে করি মঙ্গল আচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ। এই 3-এর স্মরণ করছি এই গ্রন্থের আরম্ভে। 3-এর স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণব ভগবান, এই 3 গুরু বৈষ্ণব ভগবান 3-এর স্মরণ করছি। তো এখন বলছেন মঙ্গলাচরণ করছি আমি। তো মঙ্গলাচরণ 3 প্রকার হতে পারে। মঙ্গলাচরণ মানে কি? মঙ্গল আচরণ, অর্থাৎ মঙ্গল আহ্বান করা। কোন একটা কাজ করার শুরুতে আমরা মঙ্গলকে আহ্বান করি যাতে মঙ্গল হয়, বলেছে মঙ্গলাচরণ। তো মঙ্গলাচরণ 3 প্রকার হতে পারে। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। 3 ধরনের মঙ্গলাচরণ হতে পারে। বস্তু নির্দেশ মানে কি? অর্থাৎ যে বিষয়টা আলোচনা করা হচ্ছে বা করা হবে, এই বইয়ের মধ্যে যে গ্রন্থকার লেখক যে বিষয়টা আলোচনা করবেন, তিনি এটি এখানে বস্তু নির্দেশ করছেন, ইঙ্গিত করছেন যে এই বইতে আমরা, আচ্ছা এটা সাউন্ডটা বাড়ানো যাবে কি একটু? একটু জোরে বলতে হচ্ছে। আচ্ছা, এই বইয়ের মধ্যে কি বিষয় আলোচনা করা হবে তা এখানে বর্ণনা করছেন, বস্তু নির্দেশ করছে। যে যেমন আমরা দেখতে পাই এখন যখন কোনো গ্রন্থ লিখে, কেউ বই লিখে বাজারে, প্রথমে একটা ভূমিকা দেয়, ভূমিকাতে লিখে যে আমার বইয়ের মধ্যে এই বিষয় লেখা হয়েছে, এটা কার জন্য লেখা হয়েছে, কোন স্তরের পাঠকদের জন্য লেখা হয়েছে, এই বিষয়গুলো লিখে দেন তিনি, বস্তু নির্দেশ। এক ধরনের মঙ্গলাচরণ। আরেক ধরনের মঙ্গলাচরণ হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ আমার এই গ্রন্থটি পড়ে
পাঠকেরা শ্রোতারা কি লাভ করবে, কি হবে, তাদের কি মঙ্গল হবে? আশীর্বাদ, তাদের এরকম হোক, এরকম মঙ্গল হোক, আশীর্বাদ করছেন। আর তৃতীয়টা হচ্ছে নমস্কার, নমস্কার করছেন তিনি তার আরাধ্য দেব, ইষ্টদেব, যে লেখক আছেন তিনি যার আরাধনা করেন তাকে প্রণাম করছেন। 3 রকম মঙ্গলাচরণ হয়, যেমন শ্রীমদ ভাগবতমের শুরুতে ওই 3 রকম মঙ্গলাচরণ করা হয়েছে। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন এই গ্রন্থের লেখক, তিনি বলছেন প্রথম 2টা শ্লোকে ইষ্টদেব নমস্কার করছেন। প্রথম 2টা শ্লোক দেখলাম আমরা এই মাত্র, বন্দে গুরু নিশভক্তার, এই 6 তত্ত্বের কাছে প্রণাম করছেন আর গণিতের কাছে প্রণাম করছেন, যে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, এই 2টা শ্লোকের মাধ্যমে নমস্কার করছে। এখন পরবর্তীতে সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার করেছেন তিনি। প্রথম শ্লোকে তিনি সামান্য সাধারণভাবে প্রণাম করেছেন, আর দ্বিতীয় শ্লোকে তিনি বিশেষভাবে তার আরাধ্য দেব গৌমিতার কাছে প্রণাম নিবেদন করেছেন। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য। এখন 3 নম্বর শ্লোক আমরা পড়ব। 3 নম্বর শ্লোকে তিনি কি করছেন? বস্তু নির্দেশ করছেন, যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের মূল বিষয়বস্তুটি কি এখন তিনি বলবেন। এটা 3 নম্বর শ্লোকের বিষয়বস্তু। আমরা বলি এটা কি 3 নম্বর শ্লোক? यद्वैतं ब्रह्म उपनिषदि तदप्यस्य तनुभा य आत्मान्तर्जामी पुरुषैति सोऽस्यांश विभवः षडैश्वर्य पूर्ण इहो भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। বলছেন কি এই 3 নম্বর শ্লোকে বস্তু নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ এই গ্রন্থের আরাধ্য বিষয় কি আমি বলছি। এবং আরেকটি বিষয় আছে, পরতত্ত্ব। এই শ্লোক থেকে আমরা পরতত্ত্ব জানতে পারি। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান 3 তত্ত্ব আছে, এটা আমরা আজকেই দেখব, 3য় অধ্যায়ে দেখব। তো প্রথম 2টা শ্লোকের ব্যাখ্যা তিনি এই অধ্যায়ে করেছেন। 3 নম্বর শ্লোকের ব্যাখ্যাটি তিনি 2 নম্বর অধ্যায়ে করেছেন। তারপরে হচ্ছে 4 নম্বর শ্লোক। 4 আর 5 নম্বর শ্লোকে তিনি জগতে আশীর্বাদ করছেন। 4 নম্বর শ্লোকে জগতে আশীর্বাদ করছেন, অর্থাৎ এই চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রোতারা কি লাভ। আচ্ছা, এই 3 নম্বর শ্লোকের অনুবাদটা করি আমি, এটা পড়া হয়নি। 3 নম্বর শ্লোক কি বলছেন? উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। অর্থাৎ এই যে পরম তত্ত্ব, এটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। আমরা পরে আলোচনা করবো এটা। আমি আগেই বলছি যে আজকের এটা এই আলোচনাগুলি খুব এটা ফিলোসফিক্যাল, তত্ত্বগত, এখানে কোনো গল্প কাহিনী আলোচনা করা হবে না। তো অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে বুঝতে, কিন্তু আমরা মন দিয়ে পড়লে এটা বোঝার চেষ্টা করতে পারি। এবং লীলাতে আসছি আমরা পরবর্তীতে। তাহলে আমরা এটা সংক্ষেপ করি, যদি এটা কঠিন মনে হয় আমরা সংক্ষেপে আলোচনা শেষ করতে পারি। চলবে? তো এখানে বর্ণনা করছেন যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান 3 নম্বর শ্লোকে। এখন 4 নম্বর শ্লোকে জগতে আশীর্বাদ করছে। 4 নম্বর শ্লোকটা কি? অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনঃ। এই শ্লোকের অর্থ হচ্ছে যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই 2 চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও অঙ্গকান্তি
কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। এটা আচ্ছা, এটা সরি, 5 অনুবাদ করে ফেলেছি। 4 নম্বরটা পড়ছি আমি। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হোক। এটা 4 নম্বর। 5 নম্বর শুক্লা পড়ছি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির স্বাদ একাত্মানাবপি ভুবি পুরা দেহভেদম গতৌতৌ চৈতন্যাখ্যাম প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এটা 5 নম্বর শ্লোক। তো এখন এখানে বর্ণনা করছেন কি, 4 নম্বর শ্লোকে বললেন জগতে আশীর্বাদ, অর্থাৎ এই চৈতন্য চরিতামৃত পড়ার পরে কি হবে ভক্তদের? সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব সচিনন্দন, অর্থাৎ সকলের হৃদয় কন্দরে, হৃদয়ের মধ্যে চৈতন্য মহাপ্রভু স্ফুরিত হোক। চৈতন্য চরিতামৃত পড়লে কি হবে? আমাদের হৃদয়ে সবসময় চৈতন্য মহাপ্রভু প্রকাশিত থাকবে। এটা চৈতন্য চরিতামৃত পড়ার লাভ, ফলশ্রুতি। তো এটা চৈতন্য চরিতামৃতের গ্রন্থকর্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে গেছেন এই শ্লোকে। এখন এই 4 নম্বর শ্লোকে আরেকটা কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। মহাপ্রভু কেন এলেন এই জগতে, তার কারণ। তো তার কারণ মূলত দু ধরনের কারণ আছে, 2 প্রকার কারণ আছে। একটা হচ্ছে বাহ্যিক কারণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ বা গুহ্য কারণ, বা বলতে পারে মুখ্য কারণ, গৌণ কারণ। তো 4 নম্বর শ্লোকে যেটা বললেন এটি হচ্ছে গৌণ কারণ বা বাহ্যিক কারণ, বাহ্য কারণ। আর 5 নম্বর শ্লোকে যেটা বললেন এটা হচ্ছে মুখ্য কারণ বা গুহ্য কারণ বা আভ্যন্তরীণ কারণ। 2টা কারণ আছে। তো এই 4 আর 5 নম্বর শ্লোকটা, 4 নম্বর শ্লোকটা ব্যাখ্যা করা হচ্ছে 3য় অধ্যায়ে, চৈতন্য চরিতামৃত 3য় অধ্যায়ে আদিলীলাতে। আর 5 নম্বর শ্লোকটা ব্যাখ্যা করা হচ্ছে 4 নম্বর অধ্যায়। তো আগামীকালকে যদি আমরা সম্ভব হয় আলোচনা করার, তাহলে আগামীকালকে হয়তো আমরা এই 4 আর 5 নম্বর অধ্যায় আলোচনা করতে পারি, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ কি আর অভ্যন্তরীণ কারণ কি। তো বাহ্যিক কারণটা 4টা কারণ আছে। কি 4টি কারণ? 3টি কারণ আছে। বাহ্যিক কারণ 3টি কারণ আছে। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়া। একটা কারণ হচ্ছে তিনি যা বহুকাল ধরে অর্পিত হয়নি, বহুকাল যা অর্পিত হয়নি তা তিনি অর্পণ করতে চেয়েছেন ভক্তদের কাছে। উন্নত উজ্জ্বল রসময়ী ভক্তি সম্পদ দান করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, প্রেম ভক্তি দান করতে এসেছেন। এটা একটা কারণ। আরেকটা কারণ বলা হচ্ছে অদ্বৈত আচার্য তাকে ডেকেছিলেন, আহ্বান করেছিলেন, এটা একটা কারণ। এটা আমরা 3 নম্বর অধ্যায় দেখতে পাবো। আর একটা 3 নম্বর কারণ হচ্ছে যে যুগধর্ম স্থাপন করতে এসেছিলেন মহাপ্রভু, কলিযুগের যুগধর্ম স্থাপন করতে তিনি এসেছেন। এই 3টা বাহ্যিক কারণে মহাপ্রভু এসেছেন এই জগতে, এটা আমরা কালকে আলোচনা করব। আর 5 নম্বর শ্লোকে তিনি বলছেন কি আভ্যন্তরীণ কারণে, মূল প্রয়োজন কেন মহাপ্রভু এসেছেন 5 আর 6 নম্বর শ্লোকে। তো এখানে আচ্ছা এই 6 নম্বর শ্লোকটা পড়ি আমরা, তারপরে বলছি। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নয়ৈবা সাধ্য येनाद्भुत मधुरिमा कीदृश वा मदीयः सौख्यं चास्या मदनुभवतः कीदृशं पेति लोभात् तद्भावाढ्य समजनि शची गर्भ सिंधु हरिन्दुः। শ্রীরাধার প্রেমের মহিমা কি রকম, ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই বা কি রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখই বা কি রকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রীরাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র, শ্রীকৃষ্ণ স্বরূপ চন্দ্র শ্রী শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। তো এই 2টা শ্লোকে 5 আর 6 নম্বর শ্লোকে মহাপ্রভুর আবির্ভাবের 3টা কারণ বলা হচ্ছে, আভ্যন্তরীণ কারণ বা গৌণ বা মুখ্য কারণ, গুহ্য কারণ। কি 3টা কারণ? একটি হচ্ছে শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বায়নৈবা, যে রাধারানীর প্রেমটা কিরকম, কি এমন প্রেম রাধারানী আমার প্রতি আছে যার ফলে তিনি এত অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন।
এটা আমি দেখতে চাই, বুঝতে চাই, প্রথমটা। দ্বিতীয়টি হচ্ছে স্বাদ্য ইয়েনা অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মধুইয়, আমার মহিমাটা কি রকম। সবাই এসে মনে করুন আমাকে প্রশংসা করছে, আপনি কত ভালো, আপনি কত মহান, বলছে কি এমন আছে আমার মধ্যে। তো মহাপ্রভু এরকম ভাবছেন যে কি আছে আমার মধ্যে যে আমার প্রতি গোপীরা এত বেশি আকৃষ্ট, যশোদানন্দ এরা সবাই এত বেশি আকৃষ্ট, সমস্ত ভক্তরা আমাকে এত বেশি ভালোবাসে, কি আছে আমার মধ্যে। আমার নিজের ঐশ্বর্য, নিজের মধুরিমা, মাধুর্যটা আমি বুঝতে চাই, 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে এই যে গোপীরা আমাকে প্রেম করে, মনে হচ্ছে গোপীরা আমাকে প্রেম করে আমি যে আনন্দ পাই তার থেকে নিজেরা আরো বেশি আনন্দ পাচ্ছে। যেমন আমরা বলি না, আমার যেমন মালিক আছে আর চাকর আছে, এটা কোম্পানিতে মনে করুন, বা একটা মালিক আর চাকর, চাকর মালিকের সেবা করছে, ঠিক না? তো এখানে কে আনন্দ উপভোগ করছে? আনন্দটা পাচ্ছে কি, মালিক না চাকর? মালিক আনন্দ পাচ্ছে, মালিক আনন্দ পাচ্ছে। কিন্তু এখানে এটা এমন একটা সম্বন্ধ ভগবান আর ভক্তের মধ্যে, এখানে যদিও মনে হয় কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু, আমরা তার দাস, কৃষ্ণ নিত্য দাস, মানে আমরা চাকর, ভগবান আমাদের মালিক। তার মানে কি মালিকের আনন্দ পাওয়ার কথা, চাকর আনন্দ, চাকর শুধু চাকরি করে যাবে, দাসত্ব করে যাবে, দাসত্ব বুদ্ধি। কিন্তু এখানে এরকম না, এখানে মালিকের থেকে চাকর আরো বেশি আনন্দ পাচ্ছে, অর্থাৎ ভগবানের থেকে ভক্ত আরো বেশি সুখ আস্বাদন করতে পারছে ভগবানের সেবা করে। তো মহাপ্রভু বলছেন যে এটা কি এমন সুখ যেটা আমি পাচ্ছি না কিন্তু আমার ভক্তরা পাচ্ছে, এই সুখটা আমি আস্বাদন করতে চাই। তো এই 3টি কারণে মহাপ্রভু এসছেন, কৃষ্ণ তিনি ভগবান রূপে এসছেন। প্রথম কারণটা হচ্ছে রাধারানীর প্রেমের মহিমাটা কিরকম, রাধারানীর অদ্ভুত প্রেম আমার প্রতি, এই প্রেমটা আমি বুঝতে চাই। এই 3টি কারণে মহাপ্রভু এসছেন, কৃষ্ণ মহাপ্রভু রূপে এসছেন। তো এটা হচ্ছে সহজ কথা। তারপর 5-6 শ্লোকে বললেন, এই 6টা শ্লোকে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বর্ণনা করলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্ব বর্ণনা করলেন 6টা শ্লোকে। এরপর 5টা শ্লোক বলবেন, এরপর 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বলবেন, নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা করবেন। এরপরে 7, 8, 9, 10, 11, 12 না 7, 8, 9, 10, 11 এই 5টি শ্লোকে এখন নিত্যানন্দ প্রভুর কথা বলবো। আমরা পড়ছি, 5টি শ্লোক পড়ে যাচ্ছি। সংকর্ষণো কারণতোয়শায়ী গর্ভো দোষায়ী চ পয়োবধিশায়ী শেষশ্চ যস্যাম সকলাস নিত্যা নন্দাখ্য রামম শরণম মমাস্তু। সংকর্ষণ কারণদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, ক্ষীরদোষায়ী বিষ্ণু ও অনন্তদেব যার অংশ অকলা, সেই শ্রী নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। 8 নম্বর শ্লোকে বলছেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণেশ্বর্যে শ্রী চতুর্ব্যূহ মধ্যে রূপম যস্যদ ভাতি সংকর্ষণাখ্যম তম শ্রী নিত্যানন্দ রামম প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান, সে নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রী চরণ কমলে আমি প্রপত্তি করি। এটা 8 নম্বর শ্লোকে বলছেন। 9 নম্বর শ্লোকে বলছেন, মায়া ভর্তা জন্ড সংঘাশয়াঙ্গ শেতে সাক্ষাৎ কারণাম বোধি মধ্যে यस्वैकांशः श्री पुमानादिदेव स्तम श्री नित्यानंद रामम प्रपद्ये। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সাহিত আদি পুরুষ কারণোদশায়ী বিষ্ণু যার এক অংশ, সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রভক্তি করি। 10 নম্বর শ্লোক, यस्याम शांश श्रील गर्भोदशायी यन्याभ्याब्जम लोक संगातनालम लोक सृष्टुम सुतिका धाम धातु स्तम श्री नित्यानंद रामो प्रपद्ये। যার নাভি পদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভোদশায়ী বিষ্ণু যার অংশের অংশ, সেই শ্রী নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। 11 নম্বর শ্লোকে বলছেন, यस्याम शाम शांश परात्मोखिलानां पोष्टा विष्णुर भाते दुग्धाब्धिशायी शौनी भर्ता यत्कला सोप्यनंता स्तम श्री नित्यानंद रामम प्रपद्ये।
যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা, এবং পৃথিবী ধারণকারী শেষ নায়ক হচ্ছেন যার কলা। সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের সুচরণ কমলে আমি সশ্রদ্ধ প্রবৃত্তি করি। এই 5টি শ্লোকের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর কথা বললেন। তো এই 5টা শ্লোকের ব্যাখ্যা দেওয়া হবে এই চৈতন্য চরিতামৃত আদি লীলার 5 নম্বর অধ্যায়, নিত্যানন্দ তত্ত্ব। তো আমরা এই পর্যন্ত কটা অধ্যায় পেলাম? 5টা অধ্যায়। প্রথম অধ্যায় যেটা আজকে দেখবো আমরা, এখানে বলা হচ্ছে গুরুবাদী বন্দন, গুরুদেব বা গুরুবর্গের বন্দনা করা হচ্ছে মঙ্গলাচরণের মাধ্যমে। 2 নম্বর অধ্যায়ে ও 3 নম্বর শ্লোকটা ব্যাখ্যা করা হচ্ছে ইয়াদ্বৈতম ব্রহ্ম পরমাত্মা ভগবান স্থাপন করা হচ্ছে, বস্তু নির্দেশ। তারপর 3 নম্বর অধ্যায়ে আলোচনা করা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবের বাহ্য কারণ, আর 4 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবের গুহ্য কারণ বা মূল কারণ, মূল প্রয়োজন বলা হচ্ছে। আর 5 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব। এই 5টা অধ্যায়। তারপরে বলা হচ্ছে এখানে আমরা কটা শ্লোক পেলাম? 11টা শ্লোক পেয়ে গেলাম এ পর্যন্ত। এখন 12 আর 13 নম্বর শ্লোকে এখানে অদ্বৈত আচার্য তত্ত্ব বর্ণনা করা, অদ্বৈত প্রভুর কথা বর্ণনা করা হচ্ছে। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়ায় সৃজত্যদঃ তস্যাবতার এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরঃ। যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, তিনি জড়জগতের সৃষ্টিকর্তা। শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর, তারই অবতার। অদ্বৈতম হরিনাদ্বৈতাদাচার্যম ভক্তি শংসনাৎ ভক্তাবতারমীশম তম অদ্বৈতাচার্যম আশ্রয়ে। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত, এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। সেই ভক্ত অবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। এই হচ্ছে অদ্বৈত আচার্যের কথা 2টা শ্লোকে বললেন। এই 2টা শ্লোক ব্যাখ্যা করবেন 6 নম্বর অধ্যায় আদি লীলার অদ্বৈত তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে যে অদ্বৈত আচার্য মহাবিষ্ণুর অবতার এবং তিনি ভক্তি তত্ত্ব শিক্ষা দেন, তিনি হচ্ছেন আচার্য। আর তারপর হচ্ছে 14 নম্বর শ্লোক। এই 14 নম্বর শ্লোকে পঞ্চতত্ত্বের কথা বলছেন একসাথে। এতক্ষণ কি দেখলাম আমরা? 1-2 শ্লোকে বললেন গুরুবাদী বন্দন, 3-4 শ্লোকে বাহ্য কারণ অভ্যন্তরীণ কারণ, তারপর 5-6 শ্লোকে 3-4 শ্লোকে বস্তু নির্দেশ এবং বাহ্য কারণ, 5-6 শ্লোকে আভ্যন্তরীণ কারণ বা মূল কারণ। এই 6টা শ্লোকে মহাপ্রভুর কথা বললে মহাপ্রভুর তত্ত্ব। আর 7 থেকে 11 পর্যন্ত না 7 থেকে 11 পর্যন্ত এই 5টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর কথা বললেন। 12 আর 13 নম্বর শ্লোকে অদ্বৈত প্রভুর কথা বললেন। এখন 14 নম্বর শ্লোকে সবার কথা একসাথে বলছেন, পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্তি শক্তিকম। এই হচ্ছে এই শ্লোক, এই শ্লোকের উৎস চৈতন্য চরিতামৃত থেকে আসছে। ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত ও ভক্ত শক্তি, এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করি। দেখি মনে আছে কিনা। ভক্ত রূপকে এখানে, ভক্ত রূপ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত স্বরূপকে নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতারকে অদ্বৈত আচার্য, আর ভক্তাখ্যম শ্রীবাস ঠাকুর, আর ভক্ত শক্তি গদাধর পণ্ডিত। এই 5 জন তত্ত্ব। এইটা হচ্ছে 14 নম্বর শ্লোক, পঞ্চতত্ত্ব। এই 14 নম্বর শ্লোকের ব্যাখ্যা করবেন আদি লীলা 7 নম্বর অধ্যায়ে। 7টা অধ্যায় শেষ হয়ে গেল। 1 থেকে 7টা অধ্যায় হয়ে গেল। তো এরপর 8 নম্বর অধ্যায়ে তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেন কিভাবে তিনি চৈতন্য চরিতামৃত লেখার জন্য আজ্ঞা পেলেন, মদন মোহনের কৃপা পেলেন। এটা ব্যাখ্যা করছেন তিনি 8 নম্বর অধ্যায়ে। খুব সুন্দর একটা অধ্যায়। তারপর 9 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করছেন ভক্তি বৃক্ষের কথা। 9 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে ভক্তি কল্পতরু। এটাও খুব সুন্দর একটা অধ্যায়, ভক্তি কল্পতরু। তারপর 10, 11, 12 3টা অধ্যায়ে এই ভক্তি কল্পতরুর বিভিন্ন শাখা, মহাপ্রভুর শাখা, নিত্যানন্দ প্রভুর শাখা, অদ্বৈত প্রভুর শাখা, গদাধর প্রভুর পণ্ডিতের শাখা। অর্থাৎ এই শাখা মানে হচ্ছে বিভিন্ন ভক্তের নাম, মহাপ্রভুর বিভিন্ন ভক্তদের নাম এখানে বলা হচ্ছে 10, 11, 12 3টা অধ্যায়। আর তারপর 13 থেকে 17 পর্যন্ত এই কটা অধ্যায়ে মহাপ্রভুর আবির্ভাব এবং 13 নম্বর অধ্যায়ে তার জন্মলীলা সূত্র বর্ণনা, 14 নম্বর অধ্যায়ে তার বাল্যলীলা, 15 নম্বর অধ্যায়ে তার পৌগণ্ড লীলা,
16 নম্বর অধ্যায়ে তার কৈশোর লীলা, আর 17 নম্বর অধ্যায়ে তার যৌবন লীলা বর্ণনা করা হচ্ছে। এই হচ্ছে চৈতন্য চরিতামৃত আদি লীলা বর্ণনা করা হচ্ছে। তো এখন আমরা 14টা শ্লোক দেখলাম মঙ্গলাচরণের। তারপর 15, 16, 17 এই 3টা শ্লোকে এই অধ্যায়ের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম করছেন সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন এই 3 সত্যের অধিষ্ঠাতা দেব তাদের কাছে। 15 নম্বর শ্লোক, জয়তাম সুরতৌপঙ্গো মমো মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম ভোজৌ রাধা মদন মোহনৌ। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বস্ব ধর, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। তো এটা হচ্ছে রাধা মদন মোহনের কাছে প্রণাম করছেন। তিনটা বিগ্রহ আছে ভগবানের বৃন্দাবনে কৃষ্ণের, মদন মোহন বিগ্রহ, গোবিন্দ দেব আর শ্রী গোপীনাথ। তো 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে মদন মোহনের কথা। মদন মোহনকে বলা হয় সম্বন্ধ আদিদেব, সম্বন্ধ আদিদেব, সম্বন্ধের বিগ্রহ। কেন এরকম? সম্বন্ধ মানে হচ্ছে আমাদের ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা, সম্বন্ধ করা। তো ব্যাখ্যা করা হচ্ছে এরকম যে আমরা এই জগতে কিসের দ্বারা আমরা আবৃত হয়ে আছি? মায়া, বিশেষত কামের দ্বারা। কামটা আমাদের আবৃত করে রেখেছে। কি গীতায় তৃতীয় অধ্যায়ে কি বলছেন? কামরূপেণ আবৃত, কামরূপ অনলের দ্বারা, শত্রুর দ্বারা আমরা আবৃত হয়ে আছি। আবৃতম জ্ঞানম এতেন, আবৃত হয়ে আছি আমরা। তো এই কাম থেকে মুক্ত হতে হবে আমাদেরকে। এই কাম থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মদন মোহনের কাছে যাওয়া উচিত। মদন মানে হচ্ছে কাম, মদন মানে হচ্ছে কামদেব। আর যিনি মদনকে মোহন করে দেন, অর্থাৎ মদনকে কামদেবকে পর্যন্ত মোহিত করে দেন, বিউল্ডার করে দেন, তিনি হচ্ছেন মদন মোহন। আর মদন মোহনকে মোহিত করে দেন হচ্ছে মদন মোহন মোহিনী, রাধারানী। তাই আমরা মদন মোহনের কাছে যখন গিয়ে প্রার্থনা করি, তখন তিনি আমাদেরকে এই কাম থেকে রক্ষা করতে পারেন। তাই আমরা ভক্তিতে প্রাথমিক স্তরে আমাদের মদন মোহনের কাছে যাওয়া উচিত, গিয়ে প্রার্থনা করা উচিত কাম থেকে মুক্ত হওয়ার জন্য, এবং আমাদেরকে কাম থেকে মুক্ত করে সম্বন্ধ প্রকাশ করার জন্য আমাদের কাছে কৃষ্ণের সাথে সম্বন্ধ আদিদেব। তারপরে হচ্ছেন গোবিন্দ দেব, তিনি হচ্ছেন অভিধেয় আদিদেব বিগ্রহ। কেন অভিধেয়? অভিধেয় মানে হচ্ছে ভক্তির পন্থা, ভক্তি অনুশীলন করা হচ্ছে অভিধেয়। তো ভক্তিটা আমরা কিভাবে করব? ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে ভক্তি করব আমরা, ইন্দ্রিয় দিয়ে ভক্তি করব। তো আমরা ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবা করাই হচ্ছে ভক্তি। তো এই জন্য বলা হচ্ছে অভিধেয়। এখন গোবিন্দ মানে হচ্ছে যিনি গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদাতা, যিনি গাভী এবং ইন্দ্রিয়কে রক্ষা করেন, তিনি হচ্ছেন গোবিন্দ, বা আনন্দ দেন, তিনি গোবিন্দ। তো সেজন্য গোবিন্দদেব হচ্ছেন অভিধেয় আদিদেব, কেননা তিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে তার সেবায় লাগাতে পারবেন। অভিধেয় পন্থা, ভক্তির পন্থা। বুঝা গেল? তারপরে হচ্ছেন প্রয়োজন, জীবনের লক্ষ্য। তো জীবনের লক্ষ্যটা কি? আমাদের প্রয়োজনটা কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তো সেজন্য সেটা হচ্ছে গোপীনাথ। গোপীরা যেরকম প্রেম করেছেন কৃষ্ণের কাছে, সেরকম গোপীদের নাথ, অর্থাৎ সেই মাধুর্য রসে গোপীনাথ, সেজন্য তাকে বলা হচ্ছে প্রয়োজন আদিদেব বিগ্রহ। তো তাই সম্বন্ধ আদিদেব, সম্বন্ধ অধিষ্ঠাতাকে কোন বিগ্রহ? মদন মোহন। অভিধেয়ের অধিষ্ঠাতা বিগ্রহকে গোবিন্দ, আর প্রয়োজন অধিষ্ঠাতা বিগ্রহকে গোপীনাথ। তো এই 3 জন অধিষ্ঠাতা বিগ্রহকে প্রণাম করা হচ্ছে। 15 নম্বর শ্লোকে সম্বন্ধ আদিদেব মদন মোহনের কাছে, 16 নম্বর শ্লোকে বলছেন গোপীনাথের কাছে। দিব্যাদ বৃন্দারণ্য কল্প ধ্রুমাদঃ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেবৌ পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্পবৃক্ষ তলে রত্নমন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী রাধা গোবিন্দ তাদের অন্তরঙ্গ পার্ষদ সখীগণ কর্তৃক সেবিত হচ্ছে, আমি তাদের স্মরণ করি। গোবিন্দ। তারপর হচ্ছেন 17 নম্বর শ্লোকে গোপীনাথ। শ্রীমান রাস রসারম্ভী বংশীপট তটস্থিত কর্ষণ বেণু স্বনের গোপীর গোপীনাথ শ্রিয়স্তুনঃ।
রাস নৃত্য রসের প্রবর্তক বংশীপট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। তো এই তিনজন বিগ্রহকে প্রণাম করছেন। তারপর বলছেন, এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, এ তিনেরও চরণ বন্ধ তিনে মরুনাথ। এই তিন বিগ্রহ, রাধা মদনমোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, গৌরীয় ভক্তদের কথা আমাদেরকে তিনি আত্মসাৎ করেছেন বা আমাদের হৃদয় জয় করেছেন, গৌরীয় ভক্তদের হৃদয় জয় করেছেন। তাই আমি এই তিন ঠাকুরকে প্রণাম করছি, এই তিন হচ্ছেন আমার নাথ। এই বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থ শুরু করছেন। তারপর তিনি বলছেন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। সবাই বলুন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, গৌর ভক্ত বৃন্দের জয় হোক, এই বলে তিনি শুরু করছেন চৈতন্য চরিতামৃত। এখন এই 19 পর্যন্ত বা 17 পর্যন্ত মঙ্গলাচরণ শেষ করলেন। এখন প্রথম অধ্যায়ে ওই প্রথম দুটা শ্লোকের ব্যাখ্যা করছেন। প্রথম দুটা শ্লোক কি ছিল মনে আছে কারো? প্রথম দুটা শ্লোক কি ব্যাখ্যা করা হচ্ছে এই মঙ্গলাচরণে? গুরু প্রণাম, গুরু প্রণাম এবং মহাপ্রভু আর নিতাই প্রণাম। তো এই গুরুদেবের কথা বলছেন এই অধ্যায়ে। এখন এই 32 নম্বর শ্লোক থেকে শুরু করে 82 নম্বর শ্লোক পর্যন্ত গুরু প্রণামের কথা বলছেন, অর্থাৎ গুরুদেবের কাছে প্রণাম করছেন। বন্দে গুরু নিশা ভক্তা নিশা নিশা বোতারকান। তো গুরু প্রণামে বলছেন প্রথমত ঈশ ভক্ত হচ্ছেন কে? ঈশ ভক্ত অর্থাৎ ভগবানের ভক্ত। কে ভগবানের ভক্ত তত্ত্ব? পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত তত্ত্ব কে? শ্রীবাস ঠাকুর, অর্থাৎ শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, শ্রীবাস ঠাকুরকে শুরু করে বাকি সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত ভক্তের নেতা হচ্ছেন শ্রীবাস ঠাকুর, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। তারপরে ঈশ অবতার, ঈশ মানে হচ্ছেন ভগবান, ভগবানের অবতার কে? অদ্বৈত আচার্য। তারপরে ঈশ প্রকাশ, ভগবানের প্রকাশ কে? নিত্যানন্দ প্রভু বা বলরাম হচ্ছেন ঈশ প্রকাশ। আর ঈশ শক্তিকে গদাধর পণ্ডিত হচ্ছেন ঈশ শক্তি। আর ঈশান, ঈশ বলতে কাকে বোঝানো হচ্ছে? স্বয়ং মহাপ্রভুকে বোঝানো হচ্ছে এবং গুরু যারা আছেন। তো গুরুদের মধ্যে মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। 25 নম্বর শ্লোকে বলছেন যে ক ধরনের গুরু আছেন? দু প্রকার গুরু আছেন মূলত। কি কি দু প্রকার? শিক্ষাগুরু আর দীক্ষাগুরু। দীক্ষাগুরু হচ্ছেন মন্ত্রগুরু আর শিক্ষাগুরু আছেন। তো এখানে বলছেন দেখুন, মন্ত্রগুরু, মন্ত্রগুরু এটা এক বচন না দ্বিবচন? এক বচন, মন্ত্রগুরু, দীক্ষাগুরু। আর শিক্ষাগুরুগণ বহু বচন। তার মানে আমাদের শিক্ষাগুরু, দীক্ষাগুরু কজন হতে পারেন? দীক্ষাগুরু একজনই হতে পারেন, সদ্গুরু একজনই দীক্ষাগুরু। আর শিক্ষাগুরু কজন হতে পারেন? অনেক শিক্ষাগুরু হতে পারেন। তো এভাবে তিনি গুরুতত্ত্ব প্রথমে বর্ণনা করলেন। তো তারপরে বলছেন যে দীক্ষাগুরুর তত্ত্ব, যদ্যপি আমার গুরু চৈতন্যেরও দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। তো গুরুদেব কে? গুরুদেব কি ভগবান না ভগবানের ভক্ত? গুরুদেব আর ভগবান এক, এটা কি ঠিক? গুরুদেব আর ভগবান এক, এই যে কথাটা, এটা একদিক থেকে ঠিক আর একদিক থেকে ভুল। কিভাবে? না, গুরুদেব আর ভগবান এক, কিভাবে এটা ঠিক? কেননা গুরুদেব এবং ভগবানের উদ্দেশ্য একই। এই উদ্দেশ্য হচ্ছে জীবকে বা শিষ্যকে উদ্ধার করা। তো উদ্দেশ্যে একত্র, উদ্দেশ্যে এক দুজনে। কিন্তু গুরুদেব আর ভগবান এক, এই কথাটা ভুল। কিভাবে ভুল? তত্ত্বগত ভাবে ভগবান হচ্ছেন বিষ্ণু তত্ত্ব আর গুরুদেব হচ্ছেন জীব তত্ত্ব, তারা এক তত্ত্ব না। এটা একটা কথা। আর প্রতিদিন গুরুবাষ্টকমে কি গাই? সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে উক্তস্তথা ভাব্যতে এব সদ্ভি, কিন্তু প্রভুর ইয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণার বিদ্যম। সমস্ত শাস্ত্র থেকে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হচ্ছে, সাক্ষাৎ হরি।
তো গুরুদেবকে সাক্ষাৎ হরি? গুরুদেব কি কৃষ্ণ স্বয়ং? না, তিনি হচ্ছেন কৃষ্ণের ভক্ত, কিন্তু প্রভুরীয় প্রিয় এবং তার প্রিয় ভক্ত। কিন্তু শিষ্য গুরুদেবকে ভগবানের মতো করে শ্রদ্ধা করে। শিষ্যের উচিত গুরুদেবকে ভগবানের মতো করে শ্রদ্ধা করা, ভগবানকে যেরকম শ্রদ্ধা করি আমরা এরকম শ্রদ্ধা করা। তাই গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধি আর ভগবান দুটা কথা কি এক না আলাদা? আলাদা। ভগবানের প্রতিনিধি হচ্ছেন এক, ভগবান হচ্ছেন আলাদা। ঠিক যেরকম এখন প্রধানমন্ত্রী আসার কথা আমাদের এখানে সিলেটে, সব আয়োজন করা হচ্ছে, সুন্দর করে তাকে রিসিপশন করা হবে, স্বাগতম জানানো হবে, কিন্তু হঠাৎ শোনা গেল প্রধানমন্ত্রী আসবেন না। প্রধানমন্ত্রী তিনি অন্য একজন মন্ত্রীকে পাঠাচ্ছেন, তার একজন প্রতিনিধিকে পাঠাচ্ছেন, ঠিক না? তো এখন কি আমরা বলবো ঠিক আছে প্রধানমন্ত্রী আসছেন না, অন্য কেউ আসছে, তাহলে তাকে আমরা সম্মান করবো, তাকে আমরা স্বাগতম জানাবো না, আমরা যে যার বাড়ি থেকে বসে যাই? হবে এরকম? তখন আমরা প্রধানমন্ত্রীর প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর মতোই সম্মান করব, যদি প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। তো একইভাবে ভগবানের প্রতিনিধি হচ্ছেন গুরুদেব, গুরুতত্ত্ব। তো গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ এই গুরুদেবের মাধ্যমে তার ভক্তকে কৃপা করেন। এই হচ্ছে গুরুতত্ত্ব। তো আমরা পেলাম গুরুদেব হচ্ছেন দীক্ষাগুরু, শিক্ষাগুরু। এবং শিক্ষাগুরুর মধ্যে আবার বলছেন শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরু আবার দু প্রকার। কিরকম দু প্রকার? এক হচ্ছেন অন্তর্যামী পরমাত্মা, আরেকজন হচ্ছেন ভক্ত। অর্থাৎ পরমেশ্বর ভগবান তিনি অন্তর্যামী রূপে, পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে থেকে আমাদেরকে কি করছেন? তিনি গাইড করছেন বা দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলেন না পরমাত্মার কথা, আত্মার কথা, আত্মার ডাক দিয়েছে এরকম বলে ভগবান বিভিন্নভাবে গাইড করেন আমাদেরকে, সঠিক পথে নিয়ে যান পরমাত্মা রূপে। এটা হচ্ছে একজন গুরু, চৈত্য গুরু বলা হয় তাকে। আর আরেকজন শিক্ষাগুরু হচ্ছেন যারা ভক্ত গুরু, বিভিন্ন ভক্তরা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, পথ প্রদর্শক গুরু, পত্ন প্রদর্শক গুরু, বিভিন্ন শিক্ষা নিচ্ছি আমরা বিভিন্ন ভক্তের কাছ থেকে। তো এখন গুরুতত্ত্ব, গুরুদেব ক প্রকার? কি কি দু প্রকার? দীক্ষাগুরু, শিক্ষাগুরু। আর শিক্ষাগুরু কয় প্রকার? কি কি? অন্তর্যামী আর ভক্ত, মহান্ত গুরু বলা হয় ভক্তকে। তো এই হচ্ছে গুরুতত্ত্ব। তো উদ্ধব বলছেন ভাগবতমে, এই শ্লোকটা এখানে কোট করছেন পরবর্তী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উদ্ধব ভাগবতম একাদশ খণ্ডে বলছেন নৈব পয়ন্ত পচিতিম কবয়স্ত বেশ, যে ভগবানের মহিমা এরকম বলা হচ্ছে যে যারা দক্ষ কবি আছে, যারা কবিতা লিখতে পারে, অর্থাৎ বৈদিক কবি, আশু কবি আছেন, যেমন কেশব কাশ্মীরি ছিল, সে মুহূর্তের মধ্যে সংস্কৃত ভাষায় 100 শ্লোক রচনা করে দিয়েছে। তো এরকম যারা দক্ষ কবি আছে তাদেরকে যদি ব্রহ্মার জীবনকালও দেয়া হয়, তারা ব্রহ্মার জীবনকাল ধরে কবিতা লিখেও ভগবানের দয়া বা কৃপা, করুণা এটাকে লিখে প্রকাশ করতে পারবে না। কেন? ভগবান এত কৃপালু। তিনি তারপরে বলছেন তিনি কৃপাবশত দেহধারী জীবের প্রতি, জীবকে হৃদয় থেকেও তিনি কৃপা দিচ্ছেন, চৈত্যগুরু রূপে জ্ঞান দিচ্ছেন, এবং বাইরে তিনি ভক্ত রূপে জ্ঞানটা দিচ্ছেন। কত কৃপালু ভগবান, চিন্তা করে দেখুন। মনে করুন, আচ্ছা মনে করে দেখুন একজন লোক কষ্ট পাচ্ছে রাস্তায়, একজন লোক কষ্ট পাচ্ছে, এটা কি আমরা অনেক সময় দেখে কষ্ট লাগে না দেখতে? আমাকে একজন বলছিল, আমাদের একজন ব্রহ্মচারী মায়াপুরে, আমরা একসাথে ছিলাম, তো কিছুদিন আগে হঠাৎ দেখা, তো উনার কান অপারেশন করে, কানে ব্যান্ডেজ করা। তোমার কি হয়েছে? কানে অপারেশন, কানের পর্দা ফেটে গিয়েছিল, অপারেশন করতে হয়েছে। কিভাবে করেছে? তো বলছে কি, প্রথমত তার এখানে এই জায়গাতে 9টা ইঞ্জেকশন দিয়েছে। ওটা 9টা ইঞ্জেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে দিয়েছে এই এরিয়াটা, পুরোপুরি সেন্সলেস করেনি, শুধু এই জায়গাটা সেন্সলেস করেছে। তারপর একটা ক্যামেরা বসিয়েছে সামনে, আর একটা স্ক্রিন বসিয়েছে, আর সে এরকম দেখতে পাচ্ছে কি হচ্ছে, সে দেখতে পাচ্ছে। আর কানটাকে কেটে কেটে অর্ধেক করে কেটে উল্টে দিয়েছে, এরকম এদিকে নিয়ে এসছে, নিয়ে এসে এখানে অপারেশন সার্জারি করছে। তো এমন ভাবে বলছিলেন ওই বক্তা, শুনে বলছি প্রভু আর বলবেন না, আমি আর সহ্য করতে পারছি না। আমি যাচ্ছিলাম, আমি বলছি রুমে যাচ্ছি, আমি যেতে পারবো তো, মানে আমার অন্যরকম লাগছে।
মাথা ঘুরাচ্ছে মানে শুনে, মানে এমন ভাবে বর্ণনা দিচ্ছিল আর কিভাবে হচ্ছে বলে সে দেখছে এরকম। তো একজন লোক কষ্ট, কত কষ্ট হয় দেখতে না, একজনকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, গলা কেটে একবার দেখাচ্ছিল রাস্তায় গলা কেটে মাথা এখানে দেহ এরকম, কত কষ্টকর একটা বিষয়। বা একটা পাগল রাস্তায় পড়ে আছে, ড্রেনের পাশে পড়ে আছে, আবর্জনা খাচ্ছে, ঘুরাচ্ছে, কত কষ্ট লাগে দেখতে। চিন্তা করে দেখুন ভগবান, আচ্ছা চিন্তা করে দেখুন আপনার পরিবারের কোনো লোক, আপনার বাবা মা ভাই বোন কেউ এরকম কষ্ট পাচ্ছে, কেমন লাগবে? এটা কত কষ্ট লাগবে। ভগবান, আমরা ভগবানের সন্তান, আমরা অনাদিকাল ধরে এই জগতে কষ্ট করছি, ভগবান করছেন কি প্রত্যেকের হৃদয়ে বসে বসে দেখছেন। এটা কি সহজ কথা? ভগবান প্রত্যেকের হৃদয়ে বসে দেখছেন। আমরা একবার কুকুর হলাম, ভগবান আমাদের সাথে ছিলেন, একবার ছাগল হলাম, ভগবান সাথে ছিলেন, একবার তখন ছাগল হলাম, লোকেরা এসে আমাদের মেরে ফেললো, একবার মুরগি হলাম, কিছু লোকেরা এসে কেটে খেয়ে ফেললো, ভগবান দেখছেন আমাদেরকে। একবার পোকা হলাম, একবার মলমূত্রের মধ্যে, ড্রেনের মধ্যে, টয়লেটের পোকাতে পোকা হয়ে গেলাম, তখনও ভগবান পরমাত্মা রূপে আমাদের সাথে আছেন। একবার বাঘ হলাম, পরমাত্মা রূপে আছে। বিভিন্ন 84 লক্ষ জনের মধ্যে যখন আছি, ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন। এটা হচ্ছে ভগবানের করুণা। তো এই করুণা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? তো সেই জন্য ব্যাখ্যা করা হচ্ছে। যাই হোক, আমরা এখন সংক্ষেপে বলতে হবে, অনেক বিষয় আছে এখানে। তো গুরুতত্ত্ব হচ্ছে এটা, চৈত্যগুরু রূপে, শিক্ষাগুরু রূপে গুরুদেব আমাদেরকে শিক্ষা প্রদান করেন, ভগবান শিক্ষা প্রদান করেন, এইগুলো গুরুতত্ত্ব। তারপরে হচ্ছে ভক্ততত্ত্ব, ঈশ ভক্তান। ভক্ততত্ত্বের মধ্যে কে প্রধান? ভক্তের প্রতিনিধিকে শ্রীবাস ঠাকুর। তো সেই ভক্ততত্ত্ব দু প্রকার। কি কি দু প্রকার? পারিষদগণ আর সাধকগণ। ভক্ত হচ্ছেন দু প্রকার, পারিষদগণ আর সাধকেরা। অর্থাৎ এক ধরনের ভক্ত আছেন যারা ভগবান নিত্যসিদ্ধ পার্ষদ, ভগবত ধাম থেকে এসছেন, মুক্ত এরা পুরোপুরি সবসময়। আর আরেক ধরনের ভক্ত হচ্ছেন সাধক, সাধনা করছেন যারা। এই দু ধরনের ভক্ত আছেন। এই দু ধরনের ভক্তদেরই প্রতিনিধি হচ্ছেন শ্রীবাস ঠাকুর, তাদেরকে আমরা প্রণাম করছি। তারপরে হচ্ছেন ঈশ অবতার। অবতারগণের মধ্যে প্রধানকে বা কার কোন অবতারের কথা বলা হচ্ছে এখানে? ভক্ত অবতার, অদ্বৈত আচার্য। তো এখানে অবতার তত্ত্বকে তিন ভাগে, তিন প্রকার অবতার বলছেন, যদিও 6 প্রকার অবতার রয়েছে। বলা হচ্ছে পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার আর যুগাবতার। এই 6 ধরনের অবতার আছে। তো এখানে 3 ধরনের অবতারের কথা বলছেন, অংশ অবতার, গুণাবতার আর শক্তাবেশ অবতার। অংশ অবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার এর কথা বলছেন। এদের কথা ব্যাখ্যা করা হচ্ছেন এখানে বিভিন্ন শ্লোকে। তারপরে হচ্ছে তৎপ্রকাশ, মহাপ্রভুর প্রকাশ। তো এই প্রকাশকে, প্রকাশের মধ্যে ঈশ প্রকাশটাকে কোন? নিত্যানন্দ প্রভু। তো কেন বলা হচ্ছে? কারণ নিত্যানন্দ প্রভুর থেকেই সমস্ত প্রকাশ হয়। নিত্যানন্দ তত্ত্ব তো দেখতে পাবো আমরা 5 নম্বর অধ্যায়ে। নিত্যানন্দ বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম প্রকাশ। প্রথমে কৃষ্ণ, আর কেউ নেই। কৃষ্ণ থেকে আসছেন বলরাম, তৃতীয় ব্যক্তি বলরাম। আর বলরাম থেকে চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে মহাবিষ্ণু, কারণদক্ষ, এই সমস্ত বিষ্ণুরা আসছে। তাই বলরাম থেকে বাকিরা সবাই আসছেন। তো এই জন্য তিনি হচ্ছেন প্রকাশ, কৃষ্ণের প্রকাশ। তো সেই প্রকাশ আবার 2 প্রকার আছেন। সেই প্রকাশের মধ্যে 2 প্রকার প্রকাশ আছেন। একটা হচ্ছে প্রকাশ বিগ্রহ, একটা হচ্ছে বিলাস বিগ্রহ। প্রকাশ বিগ্রহ, বিলাস বিগ্রহ। তো প্রকাশ বিগ্রহ কি রকম? প্রকাশ বিগ্রহ হচ্ছে যে ভগবানের প্রকাশ, যাদের মধ্যে কোনো পার্থক্য নেই বা একই রকম দেখতে, দেখতে একই রকম, আকার আকৃতি স্বরূপে একই রকম, তারা হচ্ছেন প্রকাশ বিগ্রহ। ঠিক যেরকম কৃষ্ণ যেরকম রাসলীলা করছিলেন, শতকোটি গোপী ছিল সেখানে। তো কৃষ্ণ এরকম নিজেকে কোটি কোটি রূপে বিস্তার করে ফেলেছিলেন, করে রাসলীলা করেছিলেন। সবাই দেখতে একই রকম, প্রত্যেক গোপীরা মনে করছে কৃষ্ণ আমার সাথে নৃত্য করছেন। তারপর কৃষ্ণ যখন মহিষীতে বিবাহ করছিলেন দ্বারকায় 16,108 জনকে, এভাবে তিনি নিজেকে 16,108টি রূপে প্রকাশ করেছিলেন। সবাই দেখতে একই রকম, যদিও কিছুটা উপর নিচ আছে। বলা হচ্ছে যে রানী যেরকম তার অনুযায়ী, কোন রানী একটু লম্বা তো কৃষ্ণ একটু লম্বা হয়ে গেলেন, কোন রানী একটু খাটো একটু খাটো হয়ে গেলেন। তো এরকম যার যার, যে পত্নী যার যার যেরকম আকার, সেরকম কৃষ্ণ চেঞ্জ হয়ে গেলেন, তার সাথে ম্যাচিং করে ম্যাচ করলেন।
যাই হোক, কিন্তু আসলে একই রকম। এগুলো হচ্ছে প্রকাশ বিগ্রহ। আর বিলাস বিগ্রহ হচ্ছে যাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে দেখতে, আকার আকৃতিতে। যেমন বলদেব বা যেমন সংকর্ষণ বা অন্যান্য অবতারের যারা আছেন, বিষ্ণু তত্ত্ব যারা আছেন, মৎস্যকুর্ম বরাহ, তারা হচ্ছেন বিলাস। কিন্তু কৃষ্ণ থেকে একটু আলাদা দেখতে তারা, যদিও কৃষ্ণ তত্ত্ব কিন্তু দেখতে অন্যরকম। তারা কেউ চতুর্ভুজ বিভিন্ন ভাবে আছেন। তো এই দুটা কথা বলা হচ্ছে, প্রকাশ বিগ্রহ আর বিলাস বিগ্রহ। তারপরে হচ্ছে শক্তি। শক্তি তত্ত্বকে, তৎশক্তিকে গদাধর পণ্ডিত। তো গদাধর পণ্ডিত আসলে কে? রাধারানী। তো রাধারানী হচ্ছেন কৃষ্ণের শক্তি। তো কৃষ্ণের 3 প্রকার শক্তি বলা হচ্ছে, চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। 3 ধরনের শক্তি, বা অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। চিৎ শক্তি মানে অন্তরঙ্গা শক্তি, তারপরে মায়া শক্তি মানে বহিরঙ্গা শক্তি, আর জীব শক্তি মানে তটস্থা শক্তি। তো চিৎ শক্তির আবার 3 প্রকার বলা হচ্ছে, যে লাদিনী, সন্ধিনী, সম্বিত, লাদিনী শক্তি। লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী, সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান রাধা, শ্রীমতী রাধারানী। তো রাধারানীর 3 প্রকার প্রকাশ আছে, আবার বিস্তার আছে। এটা বলছেন এখানে কি কি। একটা হচ্ছে লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী রাধারানীর একটা প্রকাশ, একরকম প্রকাশ। তারপরে দ্বারকায় মহিষীরা, রুক্মিণী, জাম্ববতী, সত্য যারা আছেন, সত্যমেরা হচ্ছেন এক ধরনের প্রকাশ, আর গোপীরা হচ্ছেন আরেক ধরনের প্রকাশ। এই 3 ধরনের প্রকাশ রাধারানীর। তো এদের কথা বলছেন। এদের কথা বলে এই শেষ করলেন তিনি, প্রথম শ্লোকের ব্যাখ্যা শেষ করলেন এখানে। গুরুন বন্দে গুরু নিশভক্তান ঈশা নিশাবতারকান তৎপ্রকাশম তৎশক্তিন কৃষ্ণ চৈতন্য সংযোগ। আমি আবার বলছি, গুরুদেব ক প্রকার? 2 প্রকার। কি কি? দীক্ষাগুরু, শিক্ষাগুরু। শিক্ষাগুরু ক প্রকার? 2 প্রকার। শিক্ষাগুরু কতজন হতে পারেন? অনেক হতে পারে। দীক্ষাগুরু কতজন হতে পারেন? একজনই। তারপরে ভক্তগণ, ভক্ত কত প্রকার? 2 প্রকার। কি কি 2 প্রকার? পার্ষদগণ আর সাধক, নিত্যসিদ্ধ পার্ষদ আর সাধক 2 প্রকার। আর ঈশ অবতার, অবতারগণ কত প্রকার? এখানে 3 প্রকারের কথা বলা হচ্ছে, অংশ অবতার, গুণ অবতার, সপ্তাবেশ অবতার। আর ভক্ত প্রকাশ, প্রকাশটাকে নিত্যানন্দ প্রভু। এই প্রকাশ কত প্রকার? আবার 2 প্রকার। কি কি? প্রকাশ বিগ্রহ আর বিলাস বিগ্রহ। তারপরে তৎশক্তি, শক্তিটা কি? রাধারানী বা গদাধর পণ্ডিত। তার শক্তি কি? রাধারানীর শক্তি কি কি, ক প্রকার? তার প্রকাশটা 3 প্রকার, লক্ষ্মী দেবী, দ্বারকার মহিষীরা আর গোপীরা। এইভাবে তিনি প্রথম শ্লোকটা ব্যাখ্যা করলেন। এখন দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকটা কি? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দর তমোন্দ। যে আমি সেই গৌরনিতাইয়ের আরাধনা করি, প্রণাম করি, যারা হচ্ছেন চন্দ্র সূর্যের ন্যায়। তারা চন্দ্র সূর্য যখন উদিত হয় তখন সমস্ত অন্ধকার নাশ করে। কিভাবে? এই 2 ভাই তারা গৌরদেশে উদিত হয়েছেন এবং তারা জীবের অজ্ঞান অন্ধকার তত্ত্ববস্তু দান করে নাশ করেছেন। এই মতো 2 ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। অজ্ঞান নাশ করেছেন 2 ভাই। এই অজ্ঞানটা কি? কি অজ্ঞান আছে আমাদের? তো ওই অজ্ঞান হচ্ছে তম, যাকে বলা হচ্ছে কৈতব। এই অজ্ঞানটা হচ্ছে কৈতব ধর্ম। এই কৈতবটা কি কি? 4টি কৈতব। কি কি 4টি কৈতব? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই 4টি। ধর্ম, অর্থ, চতুর্বর্গ বলা হয়। কৈতব ছল, ছলনা, আমাদেরকে ছলনা করছে। এই 4টি জিনিস ছলনা করে আমাদেরকে ভক্তি থেকে দূরে সরিয়ে রাখছে। পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম। এই 4টি জিনিস আমাদেরকে প্রেম থেকে দূরে সরিয়ে রাখছে। এই 4টি তত্ত্ব আমি সাবধান থাকতে হবে 4টি তত্ত্ব থেকে। তো সেটা হচ্ছে কথা। এরপর বলা হচ্ছে যে এই 4টির মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে কি? মোক্ষবাঞ্ছা। তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব্য প্রধান। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, কামবাঞ্ছা আদি, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যার কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়। তো আমরা এটা ব্যাখ্যা করছি না, এই মোক্ষবাঞ্ছাটা খুব ভয়ঙ্কর বলা হচ্ছে। তো এই মোক্ষবাঞ্ছার কথা বললেন। তারপরে তিনি বলছেন, এই যে তত্ত্ববস্তু দান করেছেন মহাপ্রভু আমাদেরকে, তত্ত্ববস্তু দান। কি তত্ত্ব দিয়েছেন তিনি আমাদেরকে?
তিনটি তত্ত্ব দিয়েছেন। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তিনটি তত্ত্ব, এখানে তিনটি তত্ত্ব। নাম সংকীর্তন না, তিনটি তত্ত্ব হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ হচ্ছেন কৃষ্ণ, আর অভিধেয় হচ্ছে কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, এই তিনটি তত্ত্ববস্তু। আর এই তিনটি তত্ত্ববস্তু আমরা কিভাবে লাভ করতে পারি? নাম সংকীর্তনের মাধ্যমে। নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ বলে বলছেন। তারপরে বর্ণনা করছে এই দুই ভাই হচ্ছেন মহাভাগবত। দুই ধরনের ভাগবত হচ্ছেন, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। এই হচ্ছে গ্রন্থ ভাগবত, আমরা পাঠ করি প্রতিদিন সকালে। আর ব্যক্তি ভাগবত, যে ব্যক্তি তিনি ভাগবত জানেন, ভাগবতের জীবনে পালন করে, তিনি হচ্ছেন গ্রন্থ ভাগবত। তো ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত, এই দুই ভাই তারা জগতের অন্ধকার নাশ করছেন। তো এইভাবে তিনি বলছেন যে আমি প্রথম অধ্যায়টা এইভাবে শেষ করছি। এই শ্রীমদ ভাগবত, এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে বলা হচ্ছে সবাইকে। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। এটা শ্রবণ করলে আমরা কৃষ্ণে গাঢ় প্রেম লাভ করব এবং সন্তোষ লাভ করব। এই হচ্ছে প্রথম অধ্যায়। এখন আমরা দ্বিতীয় অধ্যায় চিন্তা করছি, অল্প একটু সংক্ষেপে ব্যাখ্যা করবো দ্বিতীয় অধ্যায়ের কি বিষয় আছে। দ্বিতীয় অধ্যায়ে অনেক কিছু বিষয় আছে এখানে, আর একটু বড়, কিন্তু আমরা একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বস্তু নির্দেশ, মঙ্গলাচরণে চৈতন্য তত্ত্ব নিরূপণ, বস্তু নির্দেশ। তো দ্বিতীয় অধ্যায়ে তিনি প্রথমেই বলছেন, এই শ্লোকটা বলছেন, শ্রী চৈতন্য প্রভুম বন্দে বালোপিয়দ অনুগ্রহাৎ তরেন্নানা মতগ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। যার অনুগ্রহে অজ্ঞ ব্যক্তিও নানা মতবাদ রূপ কুম্ভীরাদি পরিপূর্ণ সিদ্ধান্ত সমুদ্র অনায়াসে উত্তীর্ণ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। বালোপি মানে হচ্ছে যে বালক বা বালিশ বা অজ্ঞ ব্যক্তি, বা যে বেশি জানে না, সেই অজ্ঞ ব্যক্তি পর্যন্ত। তো আমরা হচ্ছে বালকের ন্যায়, বালিশ বা অজ্ঞ। আর সিদ্ধান্ত, এই যে এই এত সমস্ত সিদ্ধান্ত কিসের ন্যায়? সমুদ্রের ন্যায়। আর সিদ্ধান্তের মধ্যে আবার কি আছে? কুমির আছে, কুমির আছে এখানে আবার। বালপিয়দ অনুগ্রহাৎ তরে নানা মতগ্রাহম গ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। এই কুমিরের দ্বারা পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরকে অতিক্রম করতে পারি যার কৃপায়, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণতি জ্ঞাপন করি বলে শুরু করি। তারপরে এই শ্লোকটা 2 নম্বর শ্লোক, কৃষ্ণ উৎকীর্তি, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি। তারপর তিনি 3 নম্বর শ্লোকটা বলছেন। 3 নম্বর শ্লোকটা কি? यद्वैतम ब्रह्मोपनिषदि तदप्यस्य तनुभा य आत्मान्तर्जामी पुरुषैति सोऽस्यां विभवः सदैश्वर्यः पूर्णो यैह भगवान् स्वयमहं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। তো কথা হচ্ছে কি, যে সেই পরম তত্ত্ব, পরতত্ত্ব, যাকে সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং। চৈতন্য মহাপ্রভু স্বয়ং হচ্ছেন সেই পরম তত্ত্ব, এবং তার 3টি প্রকাশ আছে। কি 3টি প্রকাশ? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই 3টা রূপে তিনি প্রকাশিত হন। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এটা বোঝা উচিত আমাদের। অনেকে আমরা এটা কি জিনিসটা, যেমন অনেকে ব্রাহ্মণ দীক্ষার সময় যাওয়া যায়, ব্রাহ্মণ দীক্ষা দিতে, এখানে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়। আমরা একবার ছিলাম ব্রাহ্মণ দীক্ষার ইন্টারভিউতে, সবাই ভক্তরা গেছে ব্রাহ্মণ দীক্ষা, সবাইকে একটা প্রশ্ন দিতে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান কি? বলতে পারছে না কেউ, বেশিরভাগই বলতে পারছে না ব্রহ্ম কি, পরমাত্মা কি, ভগবান কি। এটা হচ্ছে বেসিক জিনিস, আমাদের বোঝা উচিত ব্রহ্ম, পরমাত্মা, ভগবান কি। তো ব্রহ্ম হচ্ছে কি? ভগবানের দেহ নিঃসৃত অঙ্গ জ্যোতি, ভগবানের দেহ থেকে যে লাইট বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে, এটা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম জ্যোতি বলা হয়। আর পরমাত্মা হচ্ছে ভগবান যে সবার হৃদয়ে প্রকাশিত হন, পরমাত্মার রূপ, এটা হচ্ছে পরমাত্মা। আর ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান। তো যে উদাহরণ দেওয়া হচ্ছে সূর্য, এখন সূর্যের একটা রশ্মি আছে যেটা আমাদের কাছে আসছে, এটা সূর্য রশ্মি। সূর্যদেব আমাদের কাছে স্বয়ং আসছেন না, সূর্যের আলোটা আমাদের কাছে আসছে। এই সূর্যের আলোটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর সূর্য লোকটা আছে না, সূর্য গোলক, সূর্যমণ্ডল, এটা হচ্ছে পরমাত্মা। আর সূর্যদেব একজন ব্যক্তি আছে,
সূর্যদেব বলে একজন ব্যক্তি আছেন, দেবতা আছেন, সূর্যদেব বিবস্বান, তিনি হচ্ছেন এই ভগবানের মানে বলতে পারি। এই তিনটা তথ্য। এখন আমরা যেরকম চর্মচক্ষে কি দেখতে পাই সূর্যের আলো দেখতে পাই, আর বেশি কিছু দেখতে পাই না। তার উপরে হয়তো সূর্যকে থালা রূপে দেখতে পাই, একটা গোল। আর যারা দেবতারা আছেন, স্বর্গের দেবতা, তারা সূর্যদেবকে ভগবান রূপে দেখতে পান। দেবতারা হয়তো সূর্যালোকে যাবেন, ঘুরে আসবেন, সূর্যদেবের সাথে কথা বলবেন, কেমন আছেন, কি করছেন, হাই হ্যালো কুশল বিনিময় করবেন, কিন্তু আমরা তো যেতে পারবো না। তো একইভাবে তিনটা কথা, তিন ধরনের ব্যক্তি আছেন যারা ভগবানকে তিন রূপে জানতে পারে। একটা হচ্ছে জ্ঞানী, যারা নির্বিশেষ জ্ঞান অনুশীলন করে, জ্ঞান যোগ অনুশীলন করে, জ্ঞান জ্ঞান জ্ঞান, তারা ভক্ত না, তারা ভগবানকে ব্রহ্মজ্যোতি রূপে জানতে পারে। তারা ব্রহ্মের উপরে যেতে পারে না, তারা মনে করে ভগবান নির্বিশেষ রূপে জানে তারা ভগবানকে। আর আরেক ধরনের ব্যক্তি আছেন, তারা হচ্ছেন যোগী, তারা হৃদয়ে পরমাত্মার ধ্যান করেন, অষ্টাঙ্গ যোগ করেন, তারা ভগবানকে পরমাত্মা রূপে হৃদয়ে জানতে পারে, যোগী। আর আরেক ধরনের ব্যক্তি আছেন, তারা হচ্ছেন ভক্ত, তারা সরাসরি ভগবানের ভক্তি করছেন, তারা ভগবানকে সরাসরি সাক্ষাৎ দেখতে পান, সাক্ষাৎ ভগবানকে জানতে পারে। এই হচ্ছে কথা। ভগবানের তিনটা আমরা জানি, এই যে ভগবান সচ্চিদানন্দ বলা হয় না, সচ্চিদানন্দ। তো ব্রহ্মজ্যোতি হচ্ছে সৎ, সৎ মানে হচ্ছে নিত্য, ব্রহ্মজ্যোতিটাও নিত্য, ব্রহ্মজ্যোতির মধ্যে নিত্যত্ব আছে। আর পরমাত্মার মধ্যে সৎ আছে, চিত মানে হচ্ছে জ্ঞান, নিত্যত্ব আছে, জ্ঞানও আছে। আর ভগবান হচ্ছেন পূর্ণ, ভগবানের মধ্যে সৎ আছে, চিত আছে, আনন্দও আছে। আর ব্রহ্ম আর পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ, ব্রহ্মটা আংশিক প্রকাশ, পরমাত্মাও আংশিক প্রকাশ, কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ, স্বয়ং ভগবান। তাই যারা ভক্তি করেন তারা ভগবানকে স্বয়ং ভগবান রূপে জানতে পারে। এই হচ্ছে কথা। গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি यस्य प्रभा प्रभवतो जगदंड कोटि कोटिश अशेष वसुधादि विभूति विन्यम तद ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविंदम आदि पुरुषम तमहम भजामि। যে বলা হচ্ছে, বাংলায় বলছেন, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই গোবিন্দ, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি, সেই গোবিন্দ ভজি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি, বলা হচ্ছে। তো সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন স্থানিত হয়েছে দয়ালু আর নাই। কৃষ্ণ আর মহাপ্রভু কি? তো সেই মহাপ্রভুই এই তিনটা রূপে প্রকাশিত হন তিন ধরনের ব্যক্তির কাছে। তো আমরা ভগবানের ভক্তি করছি, আমরা ভক্তি যোগী, আমরা সর্বোচ্চ তত্ত্ব জানতে পারি, মহাপ্রভুকে ভগবান রূপে আমরা জানতে পারি, ব্রহ্মজ্যোতি বা পরমাত্মা রূপে জানার চেষ্টা করি না আমরা। এই হচ্ছে কথা। দ্বিতীয় অধ্যায় এটা বর্ণনা করছেন। এখন এটা বর্ণনা করার জন্য তিনি করছেন কি, ভাগবতমের প্রথম স্কন্ধে একটা শ্লোক উদ্ধৃতি করছে, বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই শ্লোকটা 11 নম্বর শ্লোকে বলছেন, এই দ্বিতীয় পরিচ্ছদে। এটা ভাগবতমের প্রথম দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে আছে, এখানেও দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে আছে। এই একটা ব্যাখ্যা করছেন। এটা ব্যাখ্যা করার জন্য তিনি বলছেন যে এখন একটা কাহিনী বলছেন, ব্রহ্মা আর কৃষ্ণের মধ্যে একটা কাহিনী। এখন একটু মজা লাগতে পারে, যদি এটা একটু তথ্যগত, একটু মজা লাগতে পারে যে ব্রহ্মা হয়েছে কি, ব্রহ্মবিবহন লীলার সময় কি করছেন। এখন কেন এটা বলছেন যে কৃষ্ণই হচ্ছেন আদিনারায়ণ। আসলে এই অধ্যায়টা কিভাবে বলবেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কি করতে হবে, তিনি মহাপ্রভুর কথা বর্ণনা করবেন, মহাপ্রভুর কথা বর্ণনা করবেন। কিন্তু মহাপ্রভুর কথা শাস্ত্রে বেশি বর্ণনা করা নেই। কেন বর্ণনা করা নেই? কেননা মহাপ্রভু হচ্ছেন ছন্ন অবতার বলা হয়, তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। যখন কৃষ্ণ আসেন, কৃষ্ণ অদ্ভুত লীলাবিলাস করেন, পুতনা মেরে দিয়েছেন, গোবর্ধন তুলে একটা বোঝা যায়। তারপরে ভগবান মানুষ রূপে আসেন, তো অনেকে বুঝতে পারে না ভগবানকে, মানুষিম তনু আশ্রিতম। আর সেই ভগবান যখন মহাপ্রভু রূপে আসেন, তখন আরো মানুষের মতো হয়ে যান, তিনি আরো লুকিয়ে দেন নিজেকে, এই জন্য শাস্ত্রে বেশি বলা হয়নি।
তো তখন তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এমনভাবে বর্ণনা করছেন এখানে মহাপ্রভুর কথা বর্ণনা করতে গিয়ে, যে যেমন আমরা বলি না, আমরা জ্যামিতিতে পড়েছিলাম বা বীজগণিতে বা যাই হোক অঙ্কে, A is equal to B আর B is equal to C, অতএব কি বলতে পারি, A is equal to C, বুঝা গেল? A আর B সমান, আবার এদিকে B আর C সমান, তার মানে কি হলো, A আর C সমান। তো একইভাবে এখানে বলছেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর এই কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু একই, তার মানে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, এরকম বলছেন। তার মানে এখানে তিনি আগে কৃষ্ণের মহিমা বলছেন, এই পুরো অধ্যায়ে কৃষ্ণের কথা বলছেন। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কৃষ্ণ হচ্ছেন সমস্ত বিষ্ণু অবতারদেরও আদি, নারায়ণেরও আদি, মহাবিষ্ণুরও আদি, ক্ষীরোদকশায়ী বিষ্ণুরও আদি, সবার আদি হচ্ছেন কৃষ্ণ। এই বলার পরে বলছেন আর এই কৃষ্ণ আর এই মহাপ্রভু একই, তার মানে এই মহাপ্রভু হচ্ছেন সবার আদি। যুক্তিটা বুঝা গেল? তিনি এরকম করে এটা ব্যাখ্যা করছেন। তো এখন যে কৃষ্ণদের সবার আদি, এটা ব্যাখ্যা করার জন্য বলছেন যে একবার ব্রহ্মবিমোহন লীলাতে ব্রহ্মা করেছেন কি, কৃষ্ণের গাভীদের চুরি করে, গোবৎস চুরি করেছেন, গোবালকদের চুরি করে নিয়েছেন। যাই হোক, তখন তারপর কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছেন গোপালক রূপে, গাভী গোবৎস রূপে। এখন ব্রহ্মা তার ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝে তিনি আবার কৃষ্ণের কাছে এসছেন, ক্ষমা প্রার্থনা করছেন। তখন তিনি প্রার্থনা করছেন, স্তুতি করছেন কৃষ্ণের অনেক অনেক শ্লোকের মাধ্যমে। তো সেখানে একটা শ্লোক বলছেন যে আপনি হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান স্বয়ং। কিন্তু কৃষ্ণ বলছেন যে না, আমি কিভাবে ভগবান হলাম? ব্রহ্মা বলছেন আপনি হচ্ছেন আমার পিতা, আমি আপনার পুত্র। তখন কৃষ্ণ বলছেন আমি কিভাবে তোমার পিতা হলাম? তোমার পিতা তো গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভি থেকে একটা পদ্ম ফুল আসে, সেখানে তোমার জন্ম হয়। আমি তো হচ্ছে নন্দ মহারাজের পুত্র, একজন গোয়ালা, গোপালক, রাখাল, আমি আবার কিভাবে তোমার পিতা হলাম? তখন ব্রহ্মা একটা শ্লোক বলছেন ভাগবতমের 10ম স্কন্ধে 14 অধ্যায়, নারায়ণস্ত্বম নহি সর্বদেহিনাম আত্মাধীশ খিল লোক সাক্ষী নারায়ণ অঙ্গম নরভূ জলায়না তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। হে কৃষ্ণ, আপনি হচ্ছেন নারায়ণেরও আদি। এটা বলার জন্য 4টা কথা বলছেন। প্রথমত, হে কৃষ্ণ, যে নারায়ণ কথার মানে হচ্ছে, নার মানে হচ্ছে সমস্ত জীব, সমস্ত জীবের নিচয়, সমস্ত জীবের সমষ্টি, এগ্রিগেট। আর অয়ন মানে তাকে পালন করে। তো আত্মা, আপনি হচ্ছেন সমস্ত জীবের আত্মা, মূল আত্মা হচ্ছেন আপনি, সমস্ত জীবকে আপনি পালন করছেন, একটা কথা। দ্বিতীয় যুক্তি দেখাচ্ছেন যে অধীশ, এমনকি সমস্ত জীবের যে ঈশ্বর পুরুষাদি অবতার, এই যে মহাবিষ্ণু আছেন, গর্ভদক্ষায়ী বিষ্ণু আছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু আছেন, তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তাদেরও অধীশ হচ্ছেন আপনি, তারাও আপনার অধীনে আছে, আপনার কাছ থেকেই তারা আসেন। এটা হচ্ছেন বর্ণনা করছেন যে নারর অয়ন যাতে করহ পালন, অতএব হো তুমি মূল নারায়ণ। দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে অখিল লোক সাক্ষী, আপনি সমস্ত লোকের, সমস্ত জীবের সমস্ত কর্মের সাক্ষী আপনি, আপনি হচ্ছেন মূল নারায়ণ, এমনকি বিষ্ণু তত্ত্বেরও সাক্ষী আপনি, মূল নারায়ণ। আর 4 নম্বর কারণ বলছেন যে নারায়ণ অঙ্গম, এই নারায়ণেরা হচ্ছে আপনার অঙ্গ, আপনার কাছ থেকেই আসছে এরা, মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, আপনি হচ্ছেন আদি। বরঞ্চ বলতে গেলে এই 3 জন বিষ্ণু তারা এই জড়জগতে আছেন। তো মহাবিষ্ণু এই জড়জগৎ কারণ দক্ষায়ী সমুদ্রে আছেন, গর্ভদক্ষায়ী বিষ্ণু গর্ভদক সমুদ্রে আছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু ক্ষীরোদক সমুদ্রে আছেন, এই ইয়েতে আছেন। তো আপনি, কিন্তু আপনি তো এই জড়জগতে, তাই এই 3 জন বিষ্ণুর কমপক্ষে মায়ের সাথে একটু সম্পর্ক আছে। কারণদক্ষায়ী বিষ্ণু দৃষ্টিপাত করেন, তারপরে মায়া জগৎ সৃষ্টি হয়, গর্ভদক্ষায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করেন। অর্থাৎ এই 3, যদিও এই 3 বিষ্ণু তারাও হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তারাও মায়া থেকে মুক্ত, মায়ার অতীত, মায়াতীত, কিন্তু তাদেরও তো কমপক্ষে মায়ের সাথে একটু সংস্পর্শ আছে। তো কিন্তু আপনার মায়ের সাথে একটুও সম্বন্ধ নেই, আপনার মহামায়ার সাথে কোনো সম্বন্ধ নেই, আপনি যোগমায়ের সাথে সম্বন্ধ, ভগবত ধামে আছেন আপনি, তাই আপনি হচ্ছেন আদি নারায়ণ। তো এইভাবে বর্ণনা করছেন তুমি এই 3-এর পরম আশ্রয়। তো তার মানে কি, আবার কথা হলো কি, কৃষ্ণ হচ্ছেন সমস্ত নারায়ণদের, সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি, ঠিক না? এটা প্রমাণ করলেন এখানে। আর সেই একই কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু, সেই তো সাক্ষাৎ
কৃষ্ণ চৈতন্য গোসাই, জীবন স্থানিত হয়েছে দয়ালু অন্যায়, সেই কৃষ্ণ আর চৈতন্য গোসাই একই। তার মানে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত বিষ্ণু দত্তের আদি, এটা ব্যাখ্যা করতে চাইছেন এখানে। তারপর এখানে আরো বলছেন, ভাগবতম থেকে আরো আবার নিয়ে আসেন একটা শ্লোক। ভাগবতের পরিভাষা সূত্র বলা হচ্ছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের সার। তো এখানে আবার যে কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারদের আদি, এটা ব্যাখ্যা করবেন। কৃষ্ণ হচ্ছেন মূল কলা বা মূল অবতারী, বাকি সবাই হচ্ছে তার কলা। সবার মূল হচ্ছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, বাকিরা তার অংশ। তো কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারদের মূল, আর সেই কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু একই। তার মানে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারদের মূল, এটা ব্যাখ্যা করতে চাইছেন। তো এই জন্য এই শ্লোকটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবতের পরিভাষা সূত্র, অর্থাৎ মূল শ্লোক, সবথেকে গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে যে এই ভাগবতমের মূল কথা কি। মূল কথা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে ব্যাখ্যা করছেন, এখানে টেকনিক্যাল কিছু টার্ম আছে, যে কেউ কেউ বলতে পারে, তিনি পূর্বপক্ষ যারা আছে বিতর্ক করতে পারে, তার্কিকরা তর্ক করতে পারে যে কৃষ্ণ কিভাবে পরমেশ্বর ভগবান হন। এই শ্লোকে বলা হচ্ছে যে কৃষ্ণ একজন অবতার, আর কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অংশ, পুরুষের অংশ। মহাবিষ্ণুর অংশ হচ্ছেন কৃষ্ণ। যারা সবাই বলে এটা, যে যখন দেবকী আর বসুদেবের কাছে কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তখন তিনি চতুর্ভুজ রূপে এসছেন, বিষ্ণু রূপে এসছেন, তারপর তিনি কৃষ্ণ হয়েছেন। তার মানে কৃষ্ণ বিষ্ণুর অবতার। কিন্তু এখানে বলছেন যে না, এখানে একটা টেকনিক্যাল টার্ম আছে ব্যাকরণে, অনুবাদ আর বিধেয়। অনুবাদ আর বিধেয়, এটা আমি বেশি ব্যাখ্যা করছি না, এটা সময় লাগবে একটু। অনুবাদ মানে হচ্ছে যেটা জ্ঞাত, জানা আছে, আর বিধেয় মানে যেটা জানা নেই। উদাহরণ দেয়া হচ্ছে, এই ব্রাহ্মণ পরম পণ্ডিত। বা মনে করতে পারি আমরা, যেমন আমাদের কানু প্রভু আছে, কানু প্রিয় বলাই প্রভু। কানু প্রিয় বলাই প্রভু একজন ভালো ভক্ত, উন্নত ভক্ত। তো এখানে কানু প্রিয় বলাই প্রভুকে চিনি আমরা সবাই। তিনি হচ্ছেন অনুবাদ। আর ভালো ভক্ত, উন্নত ভক্ত হচ্ছে একটা গুণ, তার একটা গুণ, এটা হচ্ছে বিধেয়। তো যখন কথা বলতে হয় সংস্কৃতে, তখন অনুবাদটা আগে বলতে হয় আর বিধেয়টা পরে বলতে হয়। অর্থাৎ যে ব্যক্তির পরিচয়টা আগে, অর্থাৎ জানা অংশটা আগে বলতে হয়, অজানা অংশটা পরে বলতে হয়। এটা হচ্ছে নিয়ম। এইভাবে এতে চামচে কলা পুংস, এতক্ষণ ধরে, অর্থাৎ এটা ভাগবতের শ্লোক, প্রথম স্কন্ধ 3 অধ্যায় 28 নম্বর শ্লোক। এই শ্লোকের আগে সুত গোস্বামী অন্যান্য 22 জন অবতারের তালিকা দিলেন। তারপর বললেন এই সমস্ত অবতার যারা আছেন, তারা হচ্ছেন পরম পুরুষ কৃষ্ণের অংশ, যারা হচ্ছেন কলা। তার মানে কি, এখানে এই সমস্ত অবতারেরা হচ্ছেন অনুবাদ, কৃষ্ণ হচ্ছেন বিধেয়, কৃষ্ণের অংশ। আর পরের লাইনে বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এখানেও কৃষ্ণ হচ্ছেন মূল অনুবাদ, আর ভগবান স্বয়ং হচ্ছে বিধেয়। তো যদি, অর্থাৎ ব্যাকরণগতভাবে এটা ঠিকই আছে, শ্লোকটা ঠিকই আছে। যদি কৃষ্ণ বিষ্ণুর অবতার হতেন, কেন এত কিছু বলছেন কেন না, এটা বলতে যাচ্ছেন যে যদি কৃষ্ণ বিষ্ণুর অংশ হতেন, তাহলে সুত গোস্বামী এটা উল্টো করে বলতেন শ্লোক। তার মানে কি সুত গোস্বামী ভুল শ্লোক বলেছেন ভাগবতমে? এটাকে বলা হচ্ছে ভাগবতমের পরিভাষা, এটাকে ভুল শ্লোক বলা হচ্ছে। কৃষ্ণ যদি বিষ্ণুর অংশ হতেন, তাহলে শ্লোকটা উল্টে যেত। শ্লোকটা উল্টে যেত, কিন্তু এটা শ্লোকটা এখানে উল্টায়নি, এরকমই বলেছেন। তার মানে এটাই ঠিক, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর বিষ্ণু দত্তরা হচ্ছেন কৃষ্ণের অংশ। মহাবিষ্ণু বা বিষ্ণু হচ্ছেন কৃষ্ণের অংশ, আর সেই একই কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু। তার মানে বিষ্ণুরা হচ্ছেন মহাপ্রভুর অংশ, সহজ কথা। তো এটা ব্যাখ্যা করলেন। ভ্রমপ্রবাদ বিপ্রলিপ্সা করোনা পাঠব আরশ বিজ্ঞ বাক্যে নাই দোষ হয়েছে। অর্থাৎ ভাগবতমের এই শ্লোকে ভুল থাকতে পারে না, সুত গোস্বামী শ্লোকে ভুল থাকতে পারে না, তো এটা ঠিকই আছে। তো এভাবে বলার পর কৃষ্ণ হচ্ছেন সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম বর্ণনা করলেন। তারপর বলতে বলতে তিনি এরকম বর্ণনা করছেন যে অনেকে এখন মহাপ্রভুকে বিষ্ণু বলে, যেমন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন যে মহাপ্রভু রেগে গিয়েছিলেন ইয়ের উপরে, অদ্বৈত আচার্যের উপরে। অদ্বৈত আচার্য জ্ঞানকে বড় বলে ব্যাখ্যা করছে। তো মহাপ্রভু এসে বলছেন জ্ঞান বড় না ভক্তি, বলছে জ্ঞান বড়।
তখন তিনি বলছেন, আমি ক্ষীর সমুদ্রে শুয়েছিলাম, তুমি আমাকে ডেকে এনেছো, এখন বলছো জ্ঞান বড়। তারপর তাকে ধরে মারতে লাগলেন। এটা একটা বিশেষ লীলা। অদ্বৈত আচার্য প্রভু চেয়েছিলেন মহাপ্রভুর কৃপা পেতে। তো কথা হচ্ছে, এখন মহাপ্রভু বলছেন ক্ষীর সমুদ্রে শুয়েছিলাম, তার মানে উনি ক্ষীরোদক সেই বিষ্ণু, উনি কি বিষ্ণুর অবতার? চৈতন্য ভাগবত বিভিন্ন জায়গায় বিষ্ণু বলে সম্বোধন করা হয়েছে। তো এটা কি দোষ? এটা কি ঠিক? এটা ঠিক। কিভাবে? মনে করুন আমার হাতে 500 টাকা আছে। কত টাকা আছে? 500 টাকা। এখন কেউ বললো যে আপনার হাতে 50 টাকা আছে, এটা ঠিক না ভুল? কারা কারা বলছেন এটা ভুল? কারা কারা বলছেন এটা ঠিক? আমার হাতে কিন্তু 500 টাকা আছে, কিন্তু একজন দেখে বলছে আপনার হাতে 50 টাকা আছে। এই কথাটা ঠিক না ভুল? ঠিক। কারা কারা ভুল বলছেন? ভুল বলছেন কেউ? হ্যাঁ, ভুল। কেন ভুল এটা? পঞ্চাশ বলছে, কিন্তু ওই 50 টাকাটা 500 টাকার মধ্যে আছে কিনা? 50 টাকাটা তো 500 টাকার মধ্যেই আছে। যেমন বলছে, আপনাকে যদি বলে আপনি এখন কোথায় আছেন, আমি এখন সিলেটে আছি, এটা ঠিক কিনা? ঠিক। কিন্তু আবার যদি বলে না, উনি কোথায় আছেন, উনি এখন কাজলশাহে আছেন, এটা ঠিক কি ভুল? ঠিক। আমি কোথায় আছি? বাংলাদেশে আছি। বাংলাদেশে কোথায়? সিলেটে আছি, সিলেটে কাজলশাহে আছে। সবই ঠিক। বাংলাদেশ বললেও ঠিক, সিলেট বললেও ঠিক, কাজলশাহ বললেও ঠিক। তো কিভাবে 500 টাকা আছে 50 টাকা বললেও ঠিক? তাই মহাপ্রভু স্বয়ং ভগবান, তাকে বিষ্ণু বললেও ঠিকই আছে ইনি। কিন্তু 50 টাকার নোট আছে, এখানে যদি 500 টাকা বলে তাহলে হবে না। আমার হাতে 50 টাকা যদি বলে 500 টাকা তাহলে হবে না, কিন্তু না, 50 টাকার মধ্যে 500 টাকা নেই। তাই যদি অন্যান্য বিষ্ণু তত্ত্বকে মহাপ্রভু বলে তাহলে হবে না, বা শিবকে যদি, এই জন্য বিষ্ণুকে যদি শিব বলে তাহলে হয়তো ঠিকই আছে, কিন্তু উনার থেকেই শিব আসে। কিন্তু শিবকে বিষ্ণু বললে হবে না। দুধ থেকে দই আসে, কিন্তু দই থেকে দুধ আসে না। এই হচ্ছে কথা, এই হচ্ছে যুক্তি। তাই কেউ যদি মহাপ্রভুকে বিষ্ণু বলে ঠিকই আছে, যার যে ইয়ে আছে তারা সেরকম, ব্রহ্ম পরমাত্মা ভগবান, যার যতটুকু জ্ঞান ততটুকু বলবে। কেউ মহাপ্রভুকে ব্রহ্ম বলবেন, কেউ পরমাত্মা বলবেন, কেউ ভগবান বলে বলবেন, ঠিকই আছে। তো এই বলে তিনি দ্বিতীয় অধ্যায় শেষ করছেন। এই হচ্ছে প্রথম দুটা অধ্যায়। আমরা কি দেখলাম? প্রথম দুটা অধ্যায়ে গুরুতত্ত্বের কথা বর্ণনা করা হচ্ছে, গুরুতত্ত্বের মহিমা তাদের ব্যাখ্যা করা হচ্ছে, এবং মহাপ্রভু তত্ত্ব বর্ণনা করছে, ব্রহ্ম পরমাত্মা ভগবান, দুটা শ্লোকে। তারপর 3 আর 4 নম্বর শ্লোকে আমরা আগামী দিন দেখব মহাপ্রভুর অবতারের অভ্যন্তরীণ কারণ আর বাহ্যক। আচ্ছা কানুপ্রভু, আমাদের কালকে কি করা যায়? কালকে ক্লাস হবে? কালকে কি করা যায়? না, সবার আগে সবাই ইয়েতে যাবে, ঢাকা দক্ষিণ।